এটাই সিস্টেম, তাই না? না, আমি আরো বড় হলে আমি আরো বড় সরাই নিব এটাকে। না সরালে ওই ওই চারটা যে এলিভেশন, তখন দেখা যাবে আপনার এলিভেশন মার্কার এখানে, তখন এখান থেকে এটাকে দেখা যাবে না। আপনি যদি পিছন নিয়ে যান তাহলে এখানে কি দেখবেন? ও ডিরেকশনটা ঠিক করে দিতে হবে যেন ওটা যেন দেখা যায়। আচ্ছা, তো আমি তাহলে এই যে ওই অ্যাপসটা বোধহয় ইনস্টল হয় নাই, তাই না? ভিএ যেটা ইনস্টল করতে বলছিলাম ওটা অনেক বড় যখন ওয়ার্কিং হবে আমার, অনেক বড় সাইজের যখন, সেক্ষেত্রে তো আমার এই স্বল্প ইয়েতে তো আমার এটা করবে না। স্বাভাবিক। ধরো তখন এই জায়গাটা বড় করে নিতে হবে, স্পেসটা বাড়াই নিতে হবে। তো এটা ইনস্টল যেহেতু হয় নাই, এটাকে এখন বন্ধ করে নিতে হবে আবার। হ্যাঁ, এই 3D রেন্ডারিং এর জন্য এটা আসলে আমি দেখাচ্ছি জাস্ট একটা টাচ দিয়ে দেওয়া। 3D হাই এন্ড রেন্ডারিং, ভালো কোয়ালিটি রেন্ডারিং এর জন্য ভিডিও নিজস্ব রেন্ডারিং সিস্টেম বেসিক্যালি কিসের জন্য? ওইটা হচ্ছে হলো একটা মডেলটাকে বোঝার জন্য। এটা দিয়ে কোনো প্রফেশনাল রেন্ডার হয় না। প্রফেশনাল রেন্ডারের জন্য লাগে হলো ভিডিওর অনেকগুলো জিনিস আছে শেখার, কিন্তু এটা শেখাতে গেলে দিস ইজ ডিফারেন্ট কোর্স। এখানে এই কোর্সে এটা হবে না, এটা অনেকগুলো ক্লাস লাগে এটার জন্য। কিন্তু আমি শুধু মিনিমাম টাচ আপে, গত ক্লাসে আমি বলছিলাম মিনিমাম টাচ আপে অ্যাটলিস্ট একটা কোয়ালিটি রেন্ডার জন্য কিভাবে পাবো এটা বোঝার জন্য আমি জাস্ট কিছু অপশন দেখাই দেবো, দ্যাটস ইট। হ্যাঁ, দিনেই আছি। এটা এখানে দিতে বলছে, রিপ্লেস হয়ে যাবে। আর একটা দিতে বলছে এই জিনিস, এই অপশনে। এখানে প্লাগইনসটা আছে এখানে। রেভিটটা মানে অফ অবস্থায়, রেভিটটা আমি কিন্তু অন করি নাই। হ্যাঁ, ক্লোজ অবস্থায় ইনস্টল করলাম। ফাইলটা আমি অন করতেছি এবার। ওই যে মাত্র যে আমরা একটা অ্যাপস ইনস্টল হলো, এটার জন্য এটা দেখাচ্ছে। তো অলওয়েজ লোড দিলে এটা প্রতিবার এটা চাইবে না। ইনস্টল হওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে শো করবে। আমরা দেখি, এই যে ভিডিও দেখছেন চলে আসছে। তো প্রজেক্ট যখন তৈরি হবে, ফর এক্সাম্পল আমি এখানে একটা আমি একটা আঁকি, একটা বিল্ডিং ড্র করি, জাস্ট একটা বক্স ড্র করলাম। হ্যাঁ, এখানে আমি এবার ক্যামেরাটা বসাচ্ছি। এখানে ক্যামেরাটা বসাবো এখান থেকে। এখান থেকে
ক্যামেরা, হ্যাঁ, ক্লিক করে আমি ক্যামেরাটা এখানে দেখাচ্ছি। দেখালে এরকম একটা জিনিস তৈরি আছে না, তো এটাকে আমি হাইড করে দিলাম। আমার উদ্দেশ্য হচ্ছিল এই রেন্ডারটাকে দেখা। এখান থেকেই দেখি। ফর এক্সাম্পল এটা আমাদের ভিউ, হ্যাঁ। এখন কোনো কারণে ক্যামেরাটা যদি আমি একটু অ্যাডজাস্ট করতে চাই, এই ফ্রেমটা সেট ক্লিক করে সিলেক্ট অবস্থা আমি যদি আমার প্ল্যানে যাই, ক্যামেরাটা শো করবে। তখন আমি এই ভিউ টার্গেট থেকে একটু ঘুরাই দিতে পারি, ওকে আমি একটু সরাই নিয়ে আসতে পারি, কেমন। তখন আমি আবার এরকম দেখবো, এই যে ওকে। তো এখন এখানে এটাকে আমি এবার ভিড়েতে ক্লিক করতেছি, ক্লিক করার পর এটাকে এনেবল করবো। এনেবল করলে এটা অ্যাক্টিভ হবে। এখানে এই ভিউটা প্রথমে ব্লার থাকে, লোড মানে টুলবারটা আসলেও মানে ফুল লোড নেয় না মেমোরিটাকে সেভ করার জন্য। ওকে, এটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পর এখানে ম্যাটেরিয়াল সেটিংস আছে। ম্যাটেরিয়াল সেটিং, আমি ম্যাটেরিয়াল সেটিং নিতে গেলে আছে, ক্লাস শেষ হয়ে যাবে। বললাম না ভিডিওতে কিছু ইস্যু আছে যেগুলো একটু বুঝে করতে হয়, এবং ভিডিও পুরো জিনিসটা ক্লাউড বেসড। এগুলো গুগল দিয়ে আগে এন্ট্রি যদি করা হয়, তখন আমরা যদি এই যে অ্যাসেট এডিটর, ভিডিও সান আর্টিস্ট, কোয়ালিটি, রেন্ডার, প্রোডাকশন, ওকে। আমরা যদি এখান থেকে যাই অ্যাসেট এডিটর ক্লিক করলে এখানে যে ম্যাটেরিয়াল আমরা দিতে চাই সেটা দিতে হয় অ্যাপিয়ারেন্স ম্যানেজারটা দিয়ে। এখানকার আইটেম গুলো অর্থাৎ যত ওয়াল যা কিছু সব এখানে লিস্ট দেখাবে, সেই লিস্ট থেকে ভিড়ের ম্যাটেরিয়াল সিলেক্ট করে এখান থেকে দেখা দিতে হয়। দেখা দিলে যেগুলো লোড করা হয় সেই ম্যাটেরিয়াল গুলো এখানে শো করবে, কেমন। আর আমি যদি ভিড়ে কসমোস দিই, দিস ইজ দ্য থিং, যেখানে এখানে এটা ওয়ার্ড, এখানে আগে ফার্স্ট লগ ইন করতে হয়। আমি যদি জিমেল দিয়ে লগ ইন করি, ফ্রি লগ ইন করতে পারবো, বুঝে গেছে। ফ্রি লগ ইন করলে যত রকমের 3D ডাইমেনশনাল অবজেক্ট আছে, গাছপালা, খেয়াল করে দেখেন, খুব রিয়েলিস্টিক না, খুব রিয়েলিস্টিক কিন্তু, হ্যাঁ। এগুলো সব ডাউনলোড করে এখানে ইউজ করা যাবে। শুধু ভেজিটেশন দেখতেছি আমরা এরকম। আমি যে ফার্নিচারে ক্লিক করি, খেয়াল করে দেখেন, হ্যাঁ, খেয়াল করছেন। আমি ফুল স্ক্রিনে দেখি, সব আপনি নামাতে পারবেন, সব ইউজ করতে পারবেন, সব ফ্রি কিন্তু। ক্যাটাগরি ধরে করা আছে। আমি যদি লাইটিং এ যদি যাই, সব থ্রি ডাইমেনশন, টুডেতেও দেখাবে, শো করবে। আমি লাইটে ক্লিক করছি, দেখেন যত লাইটের আইটেম আছে না। তারপর আমি যদি পিপলে দিই, মানুষজন, সব দেখেন বিভিন্ন অবস্থায়, হ্যাঁ। সে আমি যদি বলি যে ফার্নিচার, সিটিং, স্ট্যান্ডিং, মানুষের বিভিন্ন ভেহিকল যদি দিই, প্লেন, কার্স, বুঝে গেছে। হোয়াটএভার, এগুলোকে ডাউনলোড করতে হয়, যেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। কিন্তু এখন হবে না, কারণ আমাকে গুগল দিয়ে ইন করতে হবে, সাইন ইন করতে হবে। তখন করার পরে এগুলো গাছপালা ইত্যাদিতে যা যা বছরের পরে এগুলোকে ম্যাচিউর করতে হয়। করার পর তারপর রেন্ডার অপশনে গিয়ে এখানে ক্যামেরাটা বলে দিতে কোন ক্যামেরাটা করবো। সে ফর এক্সাম্পল আমার এখানে ক্যামেরা 2 ধরা, তাই না। ক্যামেরা ভিউ 2টা আমি দেখাই দেবো এখানে। দেখানোর পরে এরপরে সেটিংসে গিয়ে একদম কিছু টাচ করব না, যেহেতু এটা আবার টাচ করার ক্ষেত্রে আমার মেশিন টু মেশিন ভ্যারি করে। আপনার যদি কোনো 3D গ্রাফিক্স কার্ড থাকে, সেই গ্রাফিক্স কার্ডটা তখন এখানে RTX থাকলে RTX কোনটা আছে সেটা অপশন দেখাই দিতে হয়, এবং সেই মেমোরিটাকে শো করা দিতে, তাহলে ও গ্রাফিক্স কার্ড থেকে ফাস্ট রেন্ডার নামাবে সে।
হ্যাঁ, তারপরে এখান থেকে গ্লোবাল ইউনিভার্সিটি অনেক সেট আপ, এটা বললাম না, এগুলো আলাদা করে জানতে হয়। তো এখান থেকে আমরা এখানে সিপিইউ আছে, সিপিইউ আছে, আরটিএক্স, আমরা এখানে আপনার আপনি ডিফল্ট সিপিইউ থাকবে যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে, কেমন? এখান থেকে এগুলোকে কিছুই ধরবেন না, এগুলোকে সহজে ধরবেন না, না বুঝলে এগুলো কিছু ধরা যায় না। হ্যাঁ, এখানে অপটিমাইজেশনে এসে বাকেট সাইজ এগুলোকে ঠিক করার ব্যাপার থাকে। ইন্টারেক্টিভ সেটিংস, এখানে নয়েসের একটা ইস্যু আছে। আচ্ছা, এটা গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করে এটা আসে। স্ট্যান্ডার্ড যে লাইট মিক্সটা আমি অন করবো, লাইট মিক্স লাইটিংটাকে আলাদা করে পয়েন্ট করে রেন্ডার হয়ে যাওয়ার পরও লাইটটাকে আলাদা করে কানেক্ট করে রেন্ডার না নিয়ে এখান থেকে সেট আপ করা যায়। হ্যাঁ, তো এনভায়রনমেন্ট আমি এগুলো কিছুই ধরতেছি না কিন্তু, কেমন? আমি জাস্ট এতটুকু বলছি, জাস্ট একটা জিনিস শিখলে আমি অন করছি। আরটিএক্স নাই এখানে, বা থাকলেও এখানে ফাঁকা, কোনো গ্রাফিক্স কার্ড নাই, থাকলে শো করতে যেন সিপিইউতে থাকবো। ঠিক আছে, তো এটার পরে কি হবে, আমি এটাকে এই অবস্থায় থাক, আমি এই অবস্থায় শুধুমাত্র ডিরেক্ট রেন্ডার প্রোডাকশনে ক্লিক করলাম। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন ও রেন্ডারিং এ চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক সে একটা স্কাই নিয়ে সেটা শুরু করে দিচ্ছে, কেমন? এবার এটা আমি ক্যান্সেল দিই, ক্যান্সেলটা আমি এটা কোয়ালিটি যদি বলি যেটা হাই হবে, এবং সাইজটাকে আমি চাইলে সেট করে দিতে পারি, রেজুলেশন কতর মধ্যে হবে। আমি যদি বলি এটাকে প্রিন্টার সাইজ দিলে আমরা প্রিন্টিং এর জন্য যে সাইজ চাই সেরকম আসবে। আর এটা দিয়ে আমি যদি বলি এটাকে 16 A3 সাইজ যদি দিই, হ্যাঁ, 16/11.5, যে A3 সাইজ, A3 পেপার সাইজ দিলাম, দেওয়ার পর আমি আবার এটাকে রেন্ডার প্রোডাকশনে গেলাম। এবার কিন্তু সে আরো বেশি রেজুলেশনে বেশি কোয়ালিটি এটা দিবে। সান সেট আপ গুলো করতে হয়। তো দেখা যায় কি, সমস্ত সেটিং হওয়ার পরে আমি কিছু টাচ না করে যদি এইভাবে রেন্ডার দিই, এটা একটা ভেরি গুড কোয়ালিটির রেন্ডার এখানে আসে। এখানে তো আমি কিছুই ইউজ করি নাই, গ্লাস আমি জাস্ট অপশনগুলো দেখালাম ডিফল্ট। হ্যাঁ, তো অন্তত এটা ডিফল্ট যেটা আমাকে দিবে সেটা সে মানে রেভিটের নিজস্ব রেন্ডারিং কোয়ালিটি থেকে এটা অনেক গুণে বেটার। তাও বুঝতে পারছি, গ্লাস থেকে শুরু করে অনেকগুলো জিনিসই খুব রিয়েলিস্টিক। না, ডিপেন্ডস, আমি যদি ফার্নিচার লেআউট যদি মনে করি বসানোর সময় সরাসরি ভিড়েরটা নিয়েই বসাই দিব, তো রেভিটটা আর দরকার হচ্ছে না। সো খেয়াল রাখতে হবে একটা কথা, যে আমি 3D ফার্নিচার বসানোর ক্ষেত্রে যদি এটা ইন্টেরিয়র প্রজেক্ট হয় দেন ইট ইজ ওকে। যদি এটা রেগুলার বিল্ডিং প্রজেক্ট হয় তাহলে এই ফার্নিচার গুলো আমি আই রাদার প্রেফার 2D ফার্নিচার, তাহলে ফাইলটা হালকা থাকবে। 3D ফার্নিচার দিয়ে দেখা যাবে কি, কোন না কোন ভিউতে আমি দেখবো পুরো বিল্ডিংটাই তো দেখাচ্ছি, শুধু একটা প্রেজেন্টেশন প্ল্যানের জন্য পুরো ফাইলটা ভারী করার কোনো মানে হয় না। বুঝা গেছে? হ্যাঁ, তার থেকে বড় আমি এক্সটেরিয়রে আমার গাড়ি গাছপালা মানুষজন ইত্যাদি বসতে গেলে সেটারও কিন্তু ভিড়ের ফ্যামিলি আছে, 2D ফ্যামিলি, ওগুলোর জন্য চাইলে সেগুলো আমরা বসাতে পারি, ফাইলটা হালকা থাকবে। ওকে, তো মূলত এইগুলোকে একটু মানে যদি আমরা যাই ভিড়ের এই জিনিসগুলো শিখতে চাইলে আমরা এই জায়গাটা একটু দেখতে হবে আর কি। ইনস্টল করার পরে এটা এটা যেটা আমি ব্যাকআপটা গতদিন দেখাইছিলাম যে কোথায় পাবো, ইনস্টল কিভাবে করব এটা আমি দেখাই দিলাম, ক্র্যাক কিভাবে করবো দেখাই দিলাম, এবং মিনিমাম টাচে, এটা হচ্ছে মিনিমাম টাচ। বাট এখানে অনেক কিছু করণীয় আছে, সে অনেক কিছু আমি আজকে ঢুকবো না, আজকে আমি এটাতে ঢুকবো না। এটা ঢুকতে গেলে এটা ডিফারেন্ট ক্লাস একটাতে হবে না। আচ্ছা, হ্যাঁ, বাকিটা টুকটাক কিছু দেখতে গেলে নিজেরা কিছু কিছু ঘাটাঘাটি করলে হয়তো কিছু জিনিস আন্ডারস্ট্যান্ডিং এ আসবে। অতটুকু হয়তো বেসিকটা হবে, বাট প্রফেশনালটা হবে না। বাট তারপরেও এটা নিজস্ব যে রেন্ডার তার থেকে এটা বেটার। এবার আসি, গতদিন আমরা এনভায়রনমেন্ট সেটিং নিয়ে কথা বলছিলাম না, তো আমরা একটা ছোট বিল্ডিং শুরু করব। নিউতে যাচ্ছি, আমি এবার ম্যাট্রিকে যাব। ইম্পেরিয়ালে আমরা দেখছি, আমি এবার ম্যাট্রিকে যাই, ব্রাউজে গিয়ে ঠিক একইভাবে আমি ডিফল্টটা নিব, ডিফল্ট ম্যাট্রিক মানে মাল্টি ডিসিপ্লিনারি না। আমি ওকে করতেছি, করলে এই যে ম্যাট্রিকেরটা আসছে, কেমন মিলিমিটারটা আসছে। তো আমরা এতদিন দেখে আসছি ফিটারটা, মিলিমিটারটা এটা একটু সার্কুলার টাইপের,
আর ফিটারটা একটু স্কোয়ারিশ রম্বস, তাই না, মাথাটা একটু শার্প টাইপের। টেমপ্লেট আমি কিছুই নেই, আমি শুধুমাত্র যে ইয়ার টেমপ্লেট মানে স্টার্টিং এ মিলিমিটার নেবো নাকি ইম্পেরিয়াল নেবো। আমি ইম্পেরিয়াল নিচ্ছি এবার, মিলিমিটারে ফাইল। কেমন বোঝা গেছে কথাটা? আই হোপ এটা আছে। তো এবার আসি, প্রথমে আমাদের অটোক্যাডের ফাইল থাকে, তো আমরা লিঙ্ক করবো। আমরা ধরে নিচ্ছি আমাদের অটোক্যাডে না, আমরা স্ক্র্যাচ লেভেল থেকে এখান থেকে শুরু করবো। সো আমাদের সাইটটা আমি ধরে নিই ঢাকার উত্তরের একটা প্লট। উত্তরের প্লট মানে আমাদের মুখস্থ 72-50, সামনে 20 মিটার রাস্তা লিস্ট, তাই না? তো উত্তরা হোক বসুন্ধরা হোক, মানে 5 কাঠা মানে 72/50, তাই না, 36 স্কয়ার ফিট। তো সেখানে আমি যদি এটাকে এবার প্রপার্টি লাইন ম্যানেজে, তাই না, ম্যানেজে সরি মাসিং এন্ড সাইট, এখান থেকে প্রপার্টি লাইনে গেলাম, ক্রিয়েট বাই স্কেচিং এটা নিলাম। তো প্লটটা আমরা ড্র করতেছি সাইট প্রপার্টি লাইনটা, রাইট? তো প্রপার্টি লাইন আমি যদি এখানে ডাইমেনশনটাকে বসাই, এটা স্বাভাবিকভাবে মিলিমিটারে আসছে। তো 72-50 তো আমার ফিটে মুখস্থ। কেউ একজন ক্যালকুলেটর হিসাব করেন তো যে 72 মানে কত মিলিমিটার। 72 গুণ 50 দেন, 25 দেন, 72 ফিট তো, সরি 72 গুণ 300, তার মানে এটা 21,600। আর 50 গুণ 300 মানে 15,000, রাইট? এটা হচ্ছে আমাদের প্লট। ওকে, এটা হচ্ছে আমাদের সাইট। আমাদের বিল্ডিংটাকে আমরা দোতলায় ধরে নিচ্ছি, লেভেল 1 লেভেল 2 দুটো লেভেলে আমরা ধরে নিচ্ছি। কেমন? মাসিং রাস্তা পরে করব, আমরা এটাকে পিন করে দিলাম। ওকে, তো আমার এখানে আসবে না, সেটব্যাক লাইন আসবে না। এটা স্কেল আছে 100 এ, যেহেতু ছোট প্লট আমি এটাকে 150 নিয়ে নিচ্ছি, তাহলে এটা স্কেলটা ঠিক দেখালো। তো যেহেতু আমি সেটব্যাক লাইন চাই, সেটব্যাক লাইনটা আমি সেম প্রপার্টি লাইন দিয়েই করব, সিএস। কেন? কারণ আমি চাই প্লটও যেমন প্রত্যেকটা লেভেলে দেখাবে, একইভাবে প্রপার্টি লাইনটাও বা সেটব্যাক লাইনটাও প্রত্যেকটা ফ্লোরে দেখাবে, সব লেভেলে আমি এটা দেখতে চাই একই সাথে। এটাকে আমি 1250, তাই না, আমাদের ইনসাইড অফসেট 1250। আমার ক্লিকটা একটু আগে পড়ে গেছিল। হ্যাঁ, মানে সরাসরি যায়, আমি ওটা দিই, ওটাই দিছিলাম। আর আমার ক্লিকটা সামহাও একটু ভুল জায়গায় হয়ে গেছিল, আর কিছু না। আমি ক্লিক করি যে 1250 সেকেন্ড লিখে দিই, এই হ্যাঁ, এই যে ক্লিক করলাম বাইরে চলে গেছে না, আর এটা আমি জাস্ট স্পেস বার দিলে ইনসাইড চলে আসবে, তাই না? এই যে স্ন্যাপ আসছে ক্লিক, এই যে এখন অ্যাকুরেট হয়ে গেছে 1250। এটা কিভাবে বুঝবো? ক্লিক করলে আমি জাস্ট 3টা ডাইমেনশন ধরি, 1টা 2টা এই 3টা, 1250 1250, প্রাথমিক পর্যায়ে 100 রাখি, একটু বড় থাকবে, ঠিক আছে? আবার এখানে দিই 1250 মানে কি বলুন তো? 4 ফিট 2 ইঞ্চি, একজ্যাক্ট 2 ইঞ্চি হয় না, মানে 2 ইঞ্চি থেকে সামান্য। হ্যাঁ, তো এখন দুই পাশে তাই থাকে, পিছন থেকে কত থাকে? পিছন থেকে 2 মিটার, মানে কি 2000, সামনে কত? 1.5 মিটার, তাই না? এই আমার সেটব্যাক লাইন তৈরি হয়ে গেছে। পিন এটা বিধিমালা অনুযায়ী এটা হয়। হ্যাঁ, বিধিমালা আমার বলা আছে কোন দিকে কতটুকু হবে। তাহলে এটা আমার সেটব্যাক লাইন এবং প্রপার্টি লাইনটা তৈরি হয়ে গেল। ওকে, এবার আমরা একটা ওয়াল কমান্ড নিচ্ছি। ওয়াল জেনারিক ওয়াল আমরা আগে নিই।
আমি এটাকে নিচে রাস্তা, কেন আমরা অলওয়েজ রাস্তাটা নিচের দিকে রাখার চেষ্টা করি, কেন এন্ট্রি এক্সিটটা রাস্তা থেকে বিল্ডিং ঢুকতেছে এই জায়গাটা সহজে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, এটা হওয়াটা সবসময় পাইস না। পিছনে 2 মিটার, সামনে 1.5 মিটার, দুই পাশে 1.25 মিটার। এটা কত কাঠা পর্যন্ত? 20 কাঠার আগ পর্যন্ত। 20 কাঠা ক্রস করলে 3 দিকে 1.5 মিটার, পিছন দিকে 2 মিটার। কিন্তু বিল্ডিং যদি 10 তলার উপরে হয় তাহলে সেটব্যাক কত? এনিবডি? যদি মানে বিল্ডিং যদি 10 তলার উপরে হয় তাহলে সব দিকে 3 মিটার, ফ্রন্টে 1.5 মিটারই ফেলবে। হ্যাঁ, সব দিকে 3 মিটার, ফ্রন্টে 1.5 মিটার। যদি বিল্ডিং যদি 10 তলা কিন্তু হাইটে যদি এটা 33 মিটার ক্রস করে, সেম বিধিমালা বলে 33 মিটার, 33 ফিট, 33 মিটার অথবা 10 তলা। কারণ কি? কারণ ওই গল্পটার মতন, মানে এক জজ সাহেবের গেছে এক আসামি, চোরের আসামি মুরগি চুরি করছে। তো কেমন মুরগি? বলকি এত বড় মুরগি। ওই এত বড় মুরগি নিচের হাতটা তো দিই নাই, তাই না? এখন আমি বললাম যে 10 তলা বিল্ডিং, কেউ বললো ঠিক আছে তাহলে আমি 20 ফিট হাইটে 10 তলা বানাই ফেললাম, পরে একটা তলা আবার ঢুকাই দেবো। এই জন্য 33 মিটার একটা ক্লস যুক্ত হয়েছে। 33 মিটার অথবা 10 তলা যে কোনো একটা এক্সেপ্ট করলেই 3 মিটার, ফ্রন্টে 1.5 মিটার। আচ্ছা, এগুলো বিধিমালার বিষয়, এটা আরেকটা বিষয়, আমি এটাতে ঢুকতে চাচ্ছি না। বিএনবিসি কোডের ক্লাস নিতে হবে, তাহলে আমি ওটা গেলাম না। আমি আমাদের সেটব্যাকে থাকতেছি। হ্যাঁ, তো সেটব্যাক এবং আমাদের সাইট প্রপার্টি লাইন, হ্যাঁ, এটা আমরা কি দিয়ে ড্র করব? প্রপার্টি লাইনটা ড্র করবো। কেন? কারণ আমি এটা সব ফ্লোরেই আমি দেখতে চাই, তাই না? এবং এর সাথে আমি দেখতে চাই কি নর্থ সাইনটা। নর্থ সাইনটা ঘটনাক্রমে এটা সব ফ্লোরে দেখা যায় সেই সিস্টেম না। নর্থ সাইনটা এটার সিম্বল, এখান থেকে অ্যানোটেশন থেকে নিতে হয়, অ্যানোটেশনের সিম্বল থেকে নিতে হয়। এটা আমার শিখছিল আগে। এখানে রোড ফ্যামিলি, এখানে কি আমি অ্যানোটেশনে যাব, প্রত্যেকের জন্য ফ্যামিলি আছে, এখানে কি আমি নর্থ সাইনটা আমি পিক করবো। এই যে নর্থ অ্যারো, এই যে হ্যাঁ এটা আছে, এটা আছে, আমি এটা পিক করলাম। পিক করে আমি ওপেন দিচ্ছি, দিয়ে আমি নর্থ সাইনটা দিলাম। ঠিক আছে, নর্থটা উপর দিকে শো করতেছে, বাই ডিফল্ট নর্থ উপর দিকেই থাকে। না, থাকে না। এটা আমার নর্থ, মানে এটাই আমার নর্থ, সাউথ ইস্ট ওয়েস্ট বলা আছে। এখন এই জায়গাটা এটাই বাই ডিফল্ট এটার সাথে নর্থ মিন করে। হ্যাঁ, এটা আমি যদি ক্লিক করি তো এটা ডাবল ক্লিক করে এটা ভিউটা চলে যেতে পারতেছি। তো বাই ডিফল্ট অলওয়েজ নিচেটা মানে এই ডিরেকশনটা নর্থ, নিচেটা নর্থ, উপরটা সাউথ, ইস্ট ওয়েস্ট অ্যাকর্ডিং হয়। হ্যাঁ, তো নর্থ সাইনটা এখানে চলে আসলো। ওকে, তো এখন আমরা কিন্তু এই নর্থ সাইনটা এখানে বসেছি না, কিন্তু এটা এখানে বসানোর কথা না আমার। কিন্তু প্রথমে কেন বসাচ্ছি? কারণ আমরা স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করছি। আমাদের এই লেভেল দুটা বিল্ডিং মডেলিং এর জন্য কাজে আসছে। বিল্ডিং আমার নিট একটা মডেল আমরা বানাচ্ছি, কিন্তু কোনো ওয়ার্কিং ড্রয়িং এখান থেকে ক্রিয়েট হবে না, এটার মধ্যে হবে না। ওয়ার্কিং ড্রয়িং গুলো আমরা শিখবো বা শিখতেছি যে এই অংশগুলোকে আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে কপি নিয়ে যাবো, আমরা ওইখানে ওয়ার্কিং ড্রয়িংটা করবো। মূল ড্রয়িংটাকে আমরা অ্যাকুরেট রেখে দিব। তাহলে একটা মেসেজ কি, আমরা এতদিন শিখছি, এই কথাগুলো বলি নাই। এখন সামনে যদি আমার ওয়ার্কিং ড্রয়িং ঢুকতেছে, আমার কিন্তু এখন থেকে একটা বিল্ডিং কিভাবে করতে হয়, কিভাবে ওয়ার্কিং পর্যন্ত পৌঁছাবো সেই পর্যন্ত আমি বলতে শুরু করতেছি। সো এখন থেকে জিনিসগুলো এতদিন যা শিখছে এগুলো সামারাইজ করা শুরু করছি আমি আজকে থেকে। বোঝা গেছে? বিল্ডিং ডেভেলপমেন্ট আছে ক্লাস কত 10 না 11, বিল্ডিং ডেভেলপমেন্ট আমরা এখান থেকে শুরু করছি। সো আজকে থেকে জিনিসগুলো একটু যা শিখছে সেগুলোকে রিলেট করতে হবে। তো কি হলো, আমরা যা এই চিন্তাতে আমরা খুব ডিটেলিং ডাইমেনশন বসায় ফেলা, টেক্সট বসায় ফেলা, অনেক কিছু ওয়ার্কিং এর কথা মাথায় রেখে একবারে সবকিছু করে ফার্নিচার বসাবো, নো, আমরা কিচ্ছু এখানে করবো না। আমরা নিট শুধু একটা মডেল বসাবো। ওই মডেলটা বোঝার জন্য যেটুকু দরকার মিনিমাম টেক্সট বেস অতটুকু, সে আমার লেভেল বোঝা দরকার। কারণ কোন লেভেলে প্ল্যানের মধ্যে লেভেল দরকার না, কোন লেভেলে আছে বোঝা যায়, উঠলাম না, নামলাম না, কি করলাম, ওই লেভেলগুলো আমরা বসাবো। কোন একটা স্পেসের নাম যে আমার না লিখলে আমি বুঝতেছি না, পরে গিয়ে ভুলে যেতে পারি, সবগুলো স্পেস আসলে ওই নামটাও খালি লিখবো। যেটুকু না হলে আমি মডেলটা ফাইনালাইজ করতে পারবো না, সেই ইনফরমেশন গুলো কেবলমাত্র এখানে থাকবে। ক্লিয়ার? তো এবার আমি একটা প্ল্যান দাঁড় করাচ্ছি।
তো প্ল্যান করার সময় ধরলাম আমি স্ক্র্যাচ লেভেল থেকে প্ল্যানটা করতেছি, তো আমার একটা কলাম গ্রিড বসানো দরকার, একটা গাড়ির আইল থাকবে। আর এই ধরনের কেসে কি হয়, ঢাকাতে এই 5 কাঠাতে একটা ফ্লোরে একটাই ইউনিট হয়। এটা বসুন্ধরা অথবা উত্তরা অথবা মিরপুর ডিএইচএস বাড়িধারা এগুলোতে পশ এরিয়া। আর যদি একটু সাইডে চলে যায়, যেসব কমার্শিয়াল ভ্যালুটা বেশি, সময় ভাড়াটা বেশি চাই, সেখানে 2টা করে ইউনিট হয়। এটা হচ্ছে প্র্যাকটিস। তো আমরা একটু ছোট করে শিখি, আমরা একটা ইউনিট করে শিখি। সো আমি প্রথমে কি করব, যে কলাম গ্রিডটাকে আগে সেট করার চেষ্টা করবো, যেন আমার গাড়ি পার্কিং নিয়ে পরে ক্যাচাল না হয়। তো সেখানে আমার কাজটা হবে কি, আগে গ্রিড জিআর। আচ্ছা, তার আগে আমার লেভেলটা সেট করে আসে না, আমার ফ্লোর হাইট। তো আমি ধরে নিচ্ছি আমার বিল্ডিংটা দোতলা, একটা পার্কিং একটা টিপিক্যাল, দুইটার মধ্যে শেষ ধরে নিচ্ছি। আমার সিঁড়িঘর উপরে উঠবেন, তুললাম সিঁড়িঘর, পানি ট্যাঙ্কি ট্যাঙ্কি এগুলো আসবে, বাট আমি মানে বেসিকটা শিখে যেটা আমরা শিখতেছি সেটা আমরা 2টা ফ্লোরে শেষ করতেছি। তো এটাকে নাম দিচ্ছি আমরা লেভেল 1, যেটা সেটার নাম দিচ্ছি কি আরএল, রোড লেভেল। এরপরে এটা এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, আমি 2.5 ফিট উপরে দিই, মানে 750। এটা নাম দেবো আমার গ্রাউন্ড ফ্লোর, অথবা লেভেল 1। এটাকে আমি এবার কপি তুলতেছি, তাই না? শিফট কন্ট্রোল চেপে টান দিলে আমরা জানি অর্থোগোনালি থাকবে এবং এটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 লেভেল 1 থেকে আমি ধরলাম যে এটা 3000, 10 ফিট উপরে। 3050 আসলে অ্যাকুরেট 10 ফিট হয়, কিন্তু মিলিমিটারের সাথে ফিটের একটা ফ্র্যাকশনাল থাকে। হ্যাঁ, আমি 3000 ধরতে পারি, কিন্তু আমি যদি কেউ যদি বলে না আমার 10 ফিটই দিতে হবে, তো 3050 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ মিলিমিটারের কাজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে 300-এ, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি সূক্ষ্মভাবে বলি তাহলে আসলে কত, 304.6/8। এটা হচ্ছে অ্যাকচুয়াল হিসাব মিলিমিটার সাথে ফিটে, কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড করা প্র্যাকটিস কি 300। আর 25-এ ধরা হয় 1 ইঞ্চি, 25 মিলিমিটার 1 ইঞ্চি। হ্যাঁ, 21.4। যদি বলা হয় কেন, কারণ মিলিমিটারটাতে আসছে কেন, মিলিমিটার আসছে খুব মানে যখন কনস্ট্রাকশন চলে এই ফ্র্যাকশন গুলো অ্যাভয়েড করার জন্য মিলিমিটার আসছে, রাউন্ড ফিগারে সব ধরবো। তখন যদি আপনি সে আবার ফ্র্যাকশনে ঢুকাই দেন, তাহলে তার লাভ হলো না। কেমন? যে কারণে প্র্যাকটিস অলওয়েজ 300-এর রেসপেক্টে এবং 25-এর রেসপেক্টে। এই জন্য আমরাও ড্রয়িং করার সময় চেষ্টা করি 5-এর মডিউলটা অলওয়েজ মিলা রাখতে, অথবা 25-এর মডিউলটা মিলা রাখতে। ছোট ব্লক ক্ষেত্রে, ছোট ডিটেলের ক্ষেত্রে 5-এর মডিউল 5 মিলিমিটার পর্যন্ত আমরা ক্যালকুলেট করবো। আমরা 1550, 1525, 1575, তাই না? কিন্তু 1580-তে রাখার চেষ্টা করবো না, 95-তেও না। ওটা তো 5-এর মডিউল, কেন না? কারণ ওই মডিউল, ওই রাউন্ড ফিগারটা মিলানো সহজ এবং খুব ফাস্ট এগুলো কাজ করা যায়। কিন্তু 5-এর মডিউল যেটা, সে কোথায় ইউজ করবো, সে আমি একটা রেলিং এর ডিটেল দিচ্ছি 25 মিলি, একটা 25/25 একটা বক্স, সেখানে হয়তো 15 মিলির একটা ছোট বার আছে, ফ্ল্যাট বার আছে, সেখানে গিয়ে আমি 5-এর মডিউল থাকবো। ইভেন এটা 5 মিলিও হতে পারে। টাইলস এর ডিটেল দিচ্ছি, সেখানে 5 মিলিও হতে পারে, তাই না? বোঝা গেছে কথাটা? তো ওয়ার্কিং ড্রয়িং এ ওই পর্যায়ে ব্লো আপে গিয়ে সেটা হবে, কিন্তু মেজর ড্রয়িং এ আমরা অলওয়েজ 25-এর মডিউল, 300-এর মডিউল বা 100-এর মডিউল এইভাবে রাখার চেষ্টা করব। কিন্তু কখনো কখনো আসবে না, তারা ক্ষেত্র বিশেষে এটা একটা জায়গায় আমাদের নাও হতে পারে। যেখানে আমরা মিরর করি, সে আমি 5 ইঞ্চি বলতে আমার সবসময় অ্যাকচুয়াল বুঝে 187 মিলি, কিন্তু আমরা করবো 125 মিলিমিটার। 125 মিলি সেন্টার করে যদি কখন আমি ভাগ করি, মিরর করি, 125 সেন্টারে গিয়ে একটা ফ্র্যাকশন আসবে না? ওটা তো 5। তো সেখানে গিয়ে দেখা যায় 1 মিলির একটা ব্যাস কম দেখাবে, ও রাউন্ড ফিগার একজনকে 1 মিলি বেশি দেখাবে, সেই জায়গাটা অ্যাকসেপ্টেবল, কারণ এটা মিলিমিটারকে তো আর হাফ দেখালে তার এটা হলো না। বোঝা গেছে? তো সেই জায়গাটাতে এই ঘটনাটা ঘটবে। তো আমরা এটাকে সেট করলাম, এটা পিন করে দিলাম। সো আমরা এবার চলে আসি আমাদের আরএল এ। কতটুকু করলাম আমরা? একটা লেভেল। আচ্ছা, আমরা তো 2টা লেভেল করবো বলছিলাম, তাহলে এটাকে আমরা আরেকটা কপি নেব। পিন করা থেকে কপি করা যায়। সেম আমি এটাকে 3000 দিয়ে রাখি।
ঠিক আছে? তো সেখানে আমি লেভেল, যেটা কিনা আমার লেভেল 1, আমি লেভেল 1-এ চলে যাচ্ছি। আর বাকি যেগুলো তৈরি হয় না সেটা ভিউতে গিয়ে, তাহলে আমার শিখে গেছে না এটা, প্ল্যান ভিউতে গিয়ে এখান থেকে আমরা বের করে নিব। তো আমি লেভেল 1-এ থাকতেছি, এখন সিরিয়াল নাম্বারটা 1 2 3 এভাবে দেখাচ্ছে, বাট আমরা এটাকে জানি যে কিভাবে সিরিয়ালটা ঠিক করে নিতে হয়, রাইট? মাত্র 2 থেকে 3টা যেহেতু আমি ওটাতে আর ঢুকলাম না। তো আমি লেভেল 1-এ চলে যাচ্ছি আগে। তো প্রথমে আমি জিআর গ্রিড, না গ্রিড আমি আগে একটা সেট করলাম, 1, কন্ট্রোল জেড জিআর। আমি চাই এই বাবলটা বাম দিকে দেখতে, চাইলে এটাকে অফ অন করতে পারতাম, জাস্ট সেটা করলাম না, আমি এভাবে নিলাম, শুরু থেকেই একভাবে রাখলাম। তো এইটা কতটুকু ডিস্টেন্সে, এটা এখান থেকে আমার বিল্ডিং তো এটাকে ক্রস করতে পারবে না এই সেটব্যাকটা, তাই না? তো এটা আমার কলাম, যেটা এই কলামটা আমার প্রথম কলামটা, আমরা ধরে নিলাম যে প্রথমে আমরা এই যে ডিজাইনের যে কাজটা করবো, দোতলা বিল্ডিং, কলামটা সাইজ 300 বা 300 ধরলাম 300 1 ফিট বাই 2 ফিট। তো 300 যদি আমি ধরি, তার মানে আমার 150 সেন্টার লাইন থেকে ভিতরে ঢুকবে, তার মানে 1500 যদি হয় আমার সেটব্যাক লাইন, এই যে আমার সেটব্যাক লাইনটা 1500 এখানে আছে, তাই না? এবং আমার তো একটা ব্যালকনি আসবে, ব্যালকনিটাকে যদি আমি ধরে নিই যে 1500 হবে, তাহলে সেই অনুযায়ী ব্যালকনির পরে আমার কি হবে, আরো 150 যুক্ত হবে, তাই না? তাহলে 1650 হবে না? তাহলে কি করবো, এটা সিলেক্ট করার পর আমি এখানে লিখে দিতে পারি 1650। আবার এটাও করতে পারি, ধরেন 1500 সাথে 150 যোগ করলে 1650, হিসাব করা সহজ। আমি যদি এমন করতাম যে 1675 সাথে 325 হঠাৎ করে যোগ বিয়োগ কনফিউশন হতে পারে, তখন সেক্ষেত্রে আমার এক্সেল শিটের মধ্যে এভাবে করতে পারবো। এখানে সমান সমান চিহ্ন দিয়ে, সামনে প্লাস চিহ্ন দিয়ে যদি বলি যে 150, বোঝা গেছে? তাহলে সবসময় যে আমাকে ক্যালকুলেট করে তারপর বসাতে, মানে এটা কোনো মানে নেই, আমি চাইলে এইভাবে এক্সেল শিটের মতো বসাতে পারি। তাহলে এই একটা গ্রিড আমি নিলাম। এরপর আমি ধরে নিচ্ছি যে আমার এরপরে যে গ্রিড গুলো হবে সেই গ্রিড গুলো আমি চাই যে এই 3টা গাড়ি রাখতে গেলে আমি জানি 25 ফিট, 25 ফিট, তারপরে 7500 সরি 7500 রেসপেক্টে রাখলে ভালো 3টা গাড়ির জন্য। হ্যাঁ, কিন্তু প্রথম কাজ করতে গেলে অংশ ফিট ইঞ্চি মিলিমিটার গন্ডগোল হয়ে যেতে পারে অনভ্যস্ততার জন্য। এই জন্য আমরা কি করবো, একটা ডাইমেনশনকে সিলেক্ট করব, এখানে এডিটে গিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার নাম যেটা আছে সেটা নাম দিলাম আমরা চেক, যে যার মতো নাম দিতে পারে, আমরা নাম দিলাম চেক, এবার চেক করার জন্য এটা দিয়ে আমি কি করবো, এখানে প্রাইমারি এটা তো আছে মিলিমিটারে, অল্টারনেটিভ এটাকে আমি দিয়ে দেবো হলো এখান থেকে মিলিমিটার থেকে দিয়ে দেবো কিসে, ফিট, ফিট অ্যান্ড ফ্র্যাকশনাল ইঞ্চেস এখানে, ঠিক আছে? দেখা যাওয়ার পর আমরা হাফ ইঞ্চি পর্যন্ত প্রিসিশন দেখালাম, দেখার পর এটা আমি যদি অ্যাপ্লাই ওকে করে যদি করি, এবং এটা যে নামটা, এবার এটাকে যদি আমি ওইটাকে দেই চেক, সরি এটা একটা কাজ বাকি আছে, এটা কোথায় দেখাবো, এটা কি উপরে নাকি নিচে সেটা আমি দেখাইনি, এটা নাম দেখানো আছে না, অর্ডিনারি ইউনিটটা আমি কোথায় দেখাচ্ছি, এর নাম দেখানো আছে, এটাকে আমি দেখাচ্ছি বিলো, নিচে, মানে আমার মিলিমিটারের ঠিক নিচে। ওকে, তাহলে এটা 5 ফিট 5 ইঞ্চি হয়েছিল, রাউন্ড ফিগার দেখাচ্ছে, রাইট? আর এখানে যদি আমি মনে করি এই যে ডাইমেনশনটা অনেক লম্বা হচ্ছে, লম্বা না হয় গ্যাপ টু এলিমেন্ট না দিয়ে আমি যদি ক্লিক করে যদি বলি এটা ফিক্সড ডাইমেনশন, তাহলে একদম বরাবর একটা সাইজ দেখাবে, লম্বা করে একটা উইটনেস লাইন সে তৈরি করবে না, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এই এডিট উইটনেস লাইন ক্লিক করি, তাহলে ওইটা কন্টিনিউশনে সেটা যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে 25 ফিট, তাই না? কিন্তু আমি খেয়াল করলাম 25 ফিট মিলিমিটার হিসেবে লম্বা জায়গায় কি হয়ে গেছে, ওই 4 মিলিমিটার করে কমে এটাতে চলে আসছে, আমার এটা আমার হবে না 4টা গাড়ি, 3টা গাড়ি, আমাকে তাহলে একটু বাড়াই নিতে হবে। আমি তাহলে 7600 দিই, তার মানে আমি 1 ইঞ্চি কম্প্রোমাইজ করতেই পারি, অথবা আমি যদি বলি ওটাও চাই তাহলে 25 আরো যোগ করে নিতে পারি, তার মানে এখানে যদি 25 দিয়ে দিই, তাহলে অ্যাডজেক্ট 25 ফিট হলো, 25 ফিটে হলো, আবার কিন্তু আমার রাউন্ড ফিগার সে 25ই রাখলাম আমি, বোঝা গেছে? এবার এটা তো দিলাম,
এরপর আমি এটাকে আরেকটা কপি নিই, নিয়ে এই উইটলেস লাইনটাকে আমি ক্লিক করে দিই, তাহলে একটা ডাইমেনশনে কিন্তু যাচ্ছে, টুকরা টুকরা ডাইমেনশন হচ্ছে না। তো এইটাকে আমি চিন্তা করলাম যে আমার তো এরপর স্পেসটা খুব বেশি নাই, তো এটাকে আমি লাস্ট এন্ডে নিয়ে যাই। তো লাস্ট এন্ডে নিতে গেলে আমার এইখান থেকে এই পর্যন্ত জায়গাটা আছে কতটুকু, এটা আছে 825, লাস্টে 825 আর কি। 825 থেকে আমি 150 কলামের জায়গাটা বাদ দিই, তাহলে কত হবে? তাহলে এটাকে আমি ফার্স্টে আমি এভাবে নিয়ে যাই, নিয়ে আমি অ্যালাইন করে এর সাথে আমি এটাকে অ্যালাইন করে দিই। ঠিক আছে, এই ডাইমেনশনটা দেখানো নাই, আমি ডাইমেনশনটাকে এটার সাথে আমি এটাকে দেখাই আমি বলি যে তুমি এটা কত, ওই যে একটা ফ্র্যাকশন আসছে তাই না মিলিমিটারে, আমরা তো ফ্র্যাকশন চাই না। তো আমি প্রথম কি করবো, এটাকে 46 কত ছিল এটা 25, আমি আগে একটু সূক্ষ্মভাবে সরাই নিব। এরপর এটাকে আমি কি করব, সমান সমান -150 কলামের জায়গাটা আমি তৈরি করলাম এখানে, কেমন? তাহলে আমার 4টা গ্রিড এখানে তৈরি হয়ে গেছে। তো 4টা গ্রিড তৈরি হয়ে গেছে, 4টা গ্রিডকে আমি পিন করে দিলাম। এই কিবোর্ডটা মানে কিবোর্ডের উপরে সবসময় 4টা মুভ করে, যে কারণে মানে আমার তো বিভিন্ন দিকে কিবোর্ড কমান্ড থাকে, অবস্ট্রাগল তৈরি হয়। আচ্ছা, এবার আমি আরেকটা গ্রিড নিচ্ছি, যেটা কিনা এই পাশ থেকে সেম প্রসিডিউরে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু আমার 600 দেবো, তো আমি 300 দূরে রাখবো এটা, তাই না, সেটব্যাক থেকে। এই তো আমার কলামের সেন্টারটা এইভাবে বসতে পারবে তাহলে এখানে। তো এটা একটা ঠিক সেম প্রসেসে আমি এই পাশে আরেকটা যাবে, কিন্তু মাঝখানে স্প্যানটা তো অনেক বড়, এর মধ্যে একটা লাইন আসবে। ঠিক আছে, আমি আগে কলামটাকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে বসাচ্ছি, এখানে আরেকটা লাইন আসবে এখানে, কারণ আমার কলাম যে ড্রাইভওয়েটা যাবে সেই ড্রাইভওয়েটা 14 ফিট 1 ইঞ্চি বাই ল, তাই না, মানে ওটা 4600 বা 4700 খেয়াল নাই। তো এইটা গাড়ি যেটা যাবে সেই গাড়িটা তো বাই ল আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত 15 ফিট 6 ইঞ্চি, 15 ফিট 1 ইঞ্চি, বাট প্রাউড স্ট্যান্ডার্ড হলে বা এসিবি স্ট্যান্ডার্ড হলে নট লেস দেন 17 ফিট, তাই তো। তো আমি আপাতত মানে আমি এত ডেপথে যাচ্ছিলাম, আপাতত ধরে নিচ্ছি যে আমার এখানে একটা ড্রাইভওয়ে থাকবে, তারপরে এই কলামটা আসবে। তো সেখানে আমি এই মেজারমেন্টটা ধরে নিচ্ছি আমার এখানে 3600 12 ফিটের একটা। আমি যদি এটাকে সেম দেখাই দিই, এই একটা গ্রিড দিলাম, এই একটা গ্রিড, এখান থেকে এটা স্প্যানটা কত দাঁড়ালো 27 ফিট। এটাকে একটু বাড়া রাখি আমি, 3600 যেটা আছে 3800 দিয়ে রাখতেছি, 26 ফিট 7। তো ধরলাম যে এটা হচ্ছে আমার কলাম গ্রিডের জন্য, এটা আমার ই। হ্যাঁ, তো এটা হওয়ার কথা কি এ, এটা শুরুতে যদি আমি এটা দিয়ে দিতাম বিসিটা অটো হতো, যেটা আমি দিই নাই, এরকম থাকলো। হ্যাঁ, সিলেক্ট করি পি এন এবং সিলেক্ট করার পর এইচ ওয়াই, আমি এটা হাফ টোন করে দিলাম যেন এটা চোখের ডিস্টার্বিং না হয়। ঠিক আছে, সেভ চাচ্ছে। স্যাম্পল প্রজেক্ট 2 দিলাম, কিন্তু এখানে 20টা ফাইল তৈরি হয়ে যাবে, যে কারণে আমি এখনই কি করে ফেলবো, মানে আবার সেভ এস যাই, ওই একই ফাইল দেখায় প্রজেক্ট 2 অপশনে যাই, খেয়াল করে দেখেন 20 লেখা আছে, মানে ওইটারই 20টা, মানে বলছিলাম না ইম্পেরিয়াল যা হয় 3টা, কিন্তু ম্যাট্রিকে হয় 20, এটাকে আমি 1 দেখা রাখবো, নতুবা পাগল হয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, এটা আমরা সেট করে নিলাম। তাহলে হোল জিনিসটা আমাদের পিন করা আছে, ফর সেফটি আমরা পিনটা চেক করি। এবার আমরা কলাম নিব। ঠিক আছে, সিএল কলাম, কলাম
লোড ফ্যামিলি, এটা আমরা স্ট্রাকচারাল কলামে যাব। কংক্রিট, এটা রেক্টেঙ্গুলার কলামে যাচ্ছি, ওপেন। তো এখানে আমি এটাকে ডুপ্লিকেট করি ক্লিক করার আগে। ডুপ্লিকেট, এটা হবে হলো 600 300, ঠিক আছে? 600 300, তো অ্যাকাউন্টিং আমাকে 300 600 দেখাতে হবে। হ্যাঁ, এটা এই ওরিয়েন্টেশন দেখাচ্ছে, কিন্তু আমি স্পেস বার দিয়ে ভরে দিলাম আমাদেরকে এই ওরিয়েন্টেশন, রাইট? কিন্তু তার থেকে বড় কথা, আমি এটা এখন ক্লিক করি নাই, কিন্তু আমি এটাকে ডেপথ হিসেবে আছে, এটা আমার হাইট হিসেবে দেখাবো, তাহলে এই ফ্লোরে দেখতে পাবো, নতুবা এই ফ্লোরে আমি দেখতে পাবো না। কিন্তু এখন আমি ক্লিক করি নাই, কিন্তু কি করবো, আমি চাই গ্রিডে, গ্রিড সিলেক্ট করে আমি এই গ্রিড গুলোকে দেখাই দিচ্ছি, দেখাই ফিনিশ দিই, তাহলে আমার সব গ্রিডে বসে গেছে। কিন্তু এইটা ওই যে ওরিয়েন্টেশন ঘোরানো ছিল না, আমি আইসি দেই, সিলেক্ট হয়ে গেল, আমি জাস্ট স্পেস বার দিয়ে সবগুলোকে ঘুরে ফেললাম, কেমন? তাহলে আমার কলাম যেভাবে বসাতে চাইছি সেভাবে বসে গেল, এক্স্যাক্টলি যেভাবে চাইছি সেভাবে বসে গেল, ঠিক আছে না? কিন্তু কলামটাকে আমি কি কালার দেখতে চাই? রেড। তাহলে কাজ কি, কি করতে হবে? কলামগুলোকে আমি কি করে দিই, পিন করে দিই। হ্যাঁ, আমি যদি একটু 3D মোডে দেখি বা লেভেলে গিয়ে যদি দেখি, তাহলে এই যে এখান থেকে আমার এই ফ্লোর পর্যন্ত হয়েছে। কিন্তু আমার চাই কি, আমার চাই হলো সবগুলো কলাম কি হবে, যে লেভেল 1-এ না, তো আমরা একবারে তুলে ফেলি, তাই না? লেভেল 3 পর্যন্ত উঠে যাক, ঠিক আছে? ফাউন্ডেশন বা স্ট্রাকচারাল ডিজাইন করতে গেলে এটা অবশ্যই যাবে। আমি আর্কিটেকচারাল প্ল্যানটা যখন ডেভেলপ করতেছি আগে, তখন তো আমরা ফাউন্ডেশন কতটুকু যাবে না যাবে আমরা তো আগে থেকে জানি না, অ্যানালাইসিস পর না জানবো, এই জন্য আমরা আগে বেসিকটা দাঁড় করাচ্ছি। তো কি হলো, এটা হলো, বাট আমাদের ওই যে যেটা চাই, আমাদের ম্যানেজে কি করতে হয়, অবজেক্ট স্টাইল না, এখানে স্ট্রাকচারাল কলামটাকে আমরা দেখবো কিভাবে বলা আছে, এস স্ট্রাকচারাল কলাম, এটাকে আমরা কি কালার দেখতে চাই? ঠিক আছে? আর এটার যে ভিতরে যে কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কি যে কংক্রিট, এটা হোয়াইট, কেন? এটা ম্যাটেরিয়ালে গিয়ে, তাই না? এই যে এখানে এই ম্যাটেরিয়ালে গিয়ে এই কংক্রিট কাস্ট ইন গ্রে, এটা কালার কি দেখানো আছে? কংক্রিটের কাটে গিয়ে কি দেখানো আছে? এই কালার দেখানো আছে, এটাকে আমি কি করবো, রেডটা দেখাই দিয়ে আসবো, ঠিক আছে? হলো তাহলে লাইন থিকনেসটা 100 স্কেলে একটু কম দেখাচ্ছে, 50 দেখালে এরকম দেখাইতো, কিন্তু 100 স্কেলে লাইন থিকনেসটা একটু কম দেখাচ্ছে না? ম্যানেজে গিয়ে কি করবো, লাইন থিকনেসটাকে আমি স্ট্রাকচারাল মডেল অবজেক্ট, এটা মাল্টিপল দাও, আমি যদি এটাকে সব তুলে দিয়ে শুধু স্ট্রাকচার রাখতাম, তাহলে শুধু একবার স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো লেখা শুরু করতো, ছোট হয়ে আসতো আর কি, পাওয়ার সুবিধার জন্য। স্ট্রাকচারাল কলাম, এটা কাট দেখানো আছে 1, কাটটা আমি চাই হলো দিলাম 3, তাহলে এটা এতটুকু দেখাচ্ছে, বোধহয় একটু মোটা করলে ভালো হয়, অসুবিধা নাই, এটা মোটা আমরা আমাদের সুবিধা মতো করতে পারবো, আর একটু বাড়াই দিলে এটা একটু মোটা দেখাবে। তো কলামগুলো বসে গেছে, এবার আমার স্টেয়ার এবং রুম অ্যারেঞ্জমেন্টটা করার আগে আমার মানে প্ল্যান সর্টটা আমাদের আগে দরকার। সে আমি এখানে এবার ওয়াল বসাচ্ছি, WA ওয়াল বসাতে গিয়ে আমি ওয়াল নিব কত মিলি নিব, 125 5 ইঞ্চির জন্য, আর 10 ইঞ্চির জন্য 250। সে এখানে নাই, মানে আমি 125টা ডিফল্ট ইউজুয়ালি থাকে না, আমি ইন্টেরিয়র না, আমি জেনেরিক একটা ওয়াল নিচ্ছি, এই যে 300 নিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলতেছি, এটার নাম দেব জেনেরিক, যেটা দেওয়া আছে, কিন্তু আমার তো হবে ব্রিক ওয়াল,
ব্রিক 125 1 কেন দিলাম? কারণ এই ব্রিকটা, এটা ব্রিকের এই 125 আমার কোনো কারণে পরে মডিফিকেশন দরকার হতে পারে, এক্সটেরিয়র জন্য, ইন্টেরিয়র জন্য। তখন লাগলে আমি এই নামটাই আমরা শুধু 1 2 3 4 সিরিয়াল এখানে বানাবো। তাহলে সুবিধা যেটা, অ্যালফাবেটিক সিরিয়াল অনুযায়ী আমরা সুন্দর একটা লিস্ট তৈরি হবে আমাদের, যেটা আমরা পরে আমাদের অন্য কোনো প্রজেক্টে আমরা একবার তৈরি হয়ে গেলে এই লাইব্রেরিটা অন্য প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। তো সেটা ওকে করলাম। এডিটে গিয়ে এটা করে দেবো 125। ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি দিয়ে দেবো ব্রিক। ব্রিক লিখলে বাই ডিফল্ট কমনটা দেখায়, সেখানে দেখানো হচ্ছে এটার কাট প্যাটার্নটা এরকম। এটাকে আমি একটু গ্রের দিকে দিয়ে দিই। ওকে ওকে অ্যাপ্লাই ওকে। তো লেভেল 1 এটা আনকানেক্টেড দেখানো আছে, এটা আমি লেভেল 1 থেকে লেভেল 2 দেখাচ্ছি, এবং টপ অফসেটটা -150 দেখাচ্ছি, মানে 6 ইঞ্চি। এবার আমি একটা ওয়াল ড্র করতেছি, এবং আমরা জানি যে এই ওয়ালটা আমি যেটা ড্র করতেছি সেটা কলামের মধ্য দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এখন এই সেটব্যাক লাইনের মধ্যে আমরা এই জায়গায় সূক্ষ্ম একটা গ্যাপ পাচ্ছি না, দেখা যায় ভুল জিনিস স্ন্যাপ হয়ে গেছে, এই যে, তাই না? এই জন্য বেটার আমাদের কলামের জায়গাটা ফিক্স হয়ে গেছে, যেটা কলামের বাইরে যাব না, আমি এটাকে সিলেক্ট করি, এটাকে আমি হাইড করে রাখি। তাহলে বাই মিস্টেক কি হবে না, ও আর এটা ধরবে না। আমি এবার অ্যালাইন কমান্ড নিচ্ছি, কলামের অ্যালাইনে আমি আমাদের ওয়ালটাকে দেখাচ্ছি, এই কলামের অ্যালাইনে এটাকে দেখাচ্ছি। আমরা কাজ করার সময় সবসময় থিন লাইনে কাজ করব, লাইন থিকনেস কম দিয়ে। অ্যালাইন কমান্ড নিয়ে, মানে 0 লাইন থিকনেস দিলে তার আমাদের বুঝতে সুবিধা হয়। এটা এখানে দিলাম, এবার এটাকে আমরা এখানে দিলাম। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমি যদি বিধিমালা অনুযায়ী যদি বলি, তো আমার মাঝখানে ড্রাইভারের দুই পাশে গাড়ি থাকার কথা, ঠিক আছে? কিন্তু আমার টিপিক্যালটা আমরা আগে করে, তারপরে সাধারণত ওটার কারণে কলাম মুভমেন্ট বা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, সিঁড়ি আসে, লিফট আসে না, তো যে কারণে আমরা টিপিক্যালটা সাধারণত আগে করি, তারপরে গ্রাউন্ড ফ্লোরে ওই জায়গাটা মিলাই। কিন্তু করার সময় আমাদের মাথায় থাকে আমার ওই গ্রিড গুলা। তো স্বাভাবিকভাবে আমি এই ওয়ালটাকে সিলেক্ট করি, এটাকে আমি কপি করি, এটাকে আমি পেস্ট দিয়ে দিচ্ছি লেভেল 2-তে। লেভেল 2-তে আমি চলে যাই। লেভেল 2-তে এটা সিলেক্ট করে আমি একটা কাজ করতে পারি, এটা কালারটাকে আমি একটু সফট কালার দিয়ে দিই, তাহলে বারবার আর ই করতে হবে না, ওই যে হাফ টোন করতে হবে না, ঠিক আছে? তো লেভেল 2-তে আমি এই মুহূর্তে আছি, অর্থাৎ যেখানে আমার অ্যাপার্টমেন্ট সর্ট হবে, যদি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হয়। তো সবার আগে আমি সিঁড়ি লিফট লোকেশনটা সেট করে আসি, তারপরে অবশ্যই আমার অ্যাপার্টমেন্টের জন্য থাকবে। তো স্বাভাবিকভাবে আমি স্টারটা চলে আসতেছে। তো স্টারটা লেভেল 2 থেকে লেভেল 3 দেখাচ্ছে, এটা ঠিক আছে। অ্যাকচুয়াল 250, এটাও ঠিক আছে। আমি এখানে এই 22টা ধাপ চাই, বা 20 ধাপে 6 ইঞ্চি করে হবে। 22 ধাপ দিলে রাইজারটা একটু কম হবে, কমফোর্টেবল মানে মুভমেন্ট হবে। আমি 22টা ধাপ দিলাম, দিয়ে আমি এখানে যাই। যাওয়ার পরে আমি, এটা ঠিক আছে, ম্যাক্সিমাম রাইজার হাইট আমি চাই না যে 150 ক্রস করুক, অর্থাৎ 6 ইঞ্চি ক্রস করুক। তো এটা আমি পাই, এটা ওকে। আর এটা 4 ফিটের হবে, অর্থাৎ 1200 হবে। আর ওকে, আমি এতটুকু পর্যন্ত চিন্তা করতেছি। রান টাইপে গিয়ে আমি নোজিংটা চাই না, এই রাইজার, এই যে নোজিং লেন্থ 0 করা হচ্ছে আর কি, হ্যাঁ, থিকনেস 50। ওকে, আর এই জায়গায় এসে আমি দেখাই দিচ্ছি যে কি এটা অ্যাপ্লাই, আমি যেটা ইউজ করতে চাই, অ্যাপ্লাই ওকে করার পরে এখানে আমি চাই না অ্যাসেম্বলি স্টিল, এটা আমি চাই কাস্টিং প্লেস মনোলিথিক স্টার, মনোলিথিক দেখাই দিলাম। দেখার পরে এবার আমি সিঁড়িটাকে ধরতেছি, আমি এভাবে ঘুরাই ড্র করব। তো এইভাবে আমার কয়টা সিঁড়ি হচ্ছে, আমার 11, 11, 22 আমি হিসাব পর্যন্ত আমি 11টা এদিকে দিলাম, আর 11টা 22টা হওয়ার কথা, না? কয়টা হলো? 17টা হয়েছে। এটা চেঞ্জ হয়ে গেল কখন?
ঠিক আছে, সমস্যা নেই। আমি অন্য সেটা পুরো করছি, তো আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি সিএস দিই, সিএস। আমি এখানে দেবো 22। তো আমি এখানে ড্র করি এই কয়টা হয়েছে এখানে 11, 11 22, তাই না? আমি ওকে করলাম। তো সেটা আমি এভাবে ড্র করতেছি, মানে ফ্রি স্পেসে ফ্রি ড্র করতেছি আর কি। তো এই সেইটা আমি চাই, আমার আউটার রেলিংটা দরকার নেই, মুছে দিলাম। আমি সেটা চাই কোথায়, এখানে। তো এটা কি ঠিক মতো আমার ডিজায়ার্ড সাইজে আসছে? না, এটা 1200 থাকার কথা ছিল, এটা আসে নাই। ডাবল ক্লিক করি, করে এটাকে আমি চেক করি, এটা 1000 আছে না, 1200 করলাম, এটা 1000 আছে, 1200 করলাম। স্বাভাবিকভাবে এটা আছে কত, এটা অ্যাটলিস্ট 1200 হওয়া উচিত। 5 ফিট হলে ভালো হয়, বা 4 ফিট, 4.5 ফিট হলে 1200, 1350 হলে আরেকটু ভালো হয়, 4.5 ফিটের মতো না, একটু বাড়াই দিলাম। এই দুজনের মধ্যে গ্যাপটা কত, আমরা ডাইমেনশন চেক করি। এই দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে আমার দরকার 100, মানে 4 ইঞ্চি, বা 150, 6 ইঞ্চি, 150 দিলাম, হয়ে গেল না? এ হচ্ছে আমার কি স্টার, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ধাপগুলো কি প্রপারলি আছে? আমি একবার একটু চেক করি। আমি অ্যানোটেশনে যাই, ট্রেড সংখ্যায় যাই, আমি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ক্লিক করি, 22 ধাপ হয়েছে, তাহলে আমার এটা ঠিক আছে, আমার সিঁড়িটা। আর এই ওয়ালটা, যেহেতু এই ওয়ালটা আমার লাগবে কত, এটা 125 আছে, আমি এটা ডুপ্লিকেট করি, এটা লাগবে কত, 250। কেন? রাইট। তবে এখনকার সময় যে বিএনপিসি যে কোড, তাতে আসলে 300 নিচে সাধারণত বিম খুব একটা হয় না, তাই না? তারপরে 250 রাখলাম, কারণ কেউ কেউ এখনো 10 ইঞ্চি বিমের প্র্যাকটিসটা করে, কিন্তু এটা উচিত না। ঠিক আছে, এবার আমি অ্যালাইন করে এটাকে, এই সেইটাকে এবার আমি অ্যালাইন করে নিয়ে যাচ্ছি। এইদিকে আমি হয়তো 5 ইঞ্চিতে, বাকি হাফ ল্যান্ডিং এর মধ্যে হয়তো বাকি 5 ইঞ্চিতে আমি ঝুলাই দিতে পারবো বিমটা, কোবলা রাখতে পারবো। এদিকে তো কোবলা হলে তো সিঁড়ির মধ্যে ঢুকে যাবে। সো আমরা এভাবে রাখলাম এটা, ঠিক আছে। এটাকে একটু ফাইন মোডে দেখি, তাহলে আমি হ্যাশটা দেখতে পাবো। এই হ্যাশটা কি ডাবল হ্যাশ নাকি? এটাকে তো ডাবল হ্যাশ, ভুল হ্যাশ দেখানো আছে। হ্যাশটাকে ঠিক করে আসছি। তাহলে এটা আছে কেমন, লাইন থিকনেস যদি আমি একটু চেক করি, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রপারলি বসছে। তাহলে এখানে একটা কলাম আসবে আমার, বা এই জায়গায় আমার কি আসবে, একটা লিফট করে আসবে। সো আমি আপাতত একটা লিফট এখানে আমি সেট করতেছি। স্বাভাবিকভাবে এখানে যেহেতু আসবে, লিফটটা আসবে, তো আমি এটাকে স্প্লিট করে দিচ্ছি, কারণ এখানে কি আসবে আমার এই অনুযায়ী এটা আসতেছে আমার। এটা ছেড়ে দেয়, মানে কমান্ডটা ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে এই কলামটা আমাদেরকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এটা আছে কত, এটা সেন্টার নিচ্ছে বারবার, কেন আমার এখানে সেন্টারটা দেখা আছে। এটা আমি ওয়াল ফেসেস দেখাই, লিফটের করে সাইজ কত হবে বলেন? কত প্যাসেঞ্জার? 8 প্যাসেঞ্জার, পাশে কত হবে? 1825, 1 ইঞ্চি বাড়তি। আর এইদিকে লাগবে 6 ফিট, মানে এটা বরাবর 1800।
এই কলামটা তাহলে আমরা কি করবো, এই জায়গায় যদি আমার আরসিসি আছে, এই জায়গায় যদি কলাম দিই এটা এসে টাই হতে পারবে এখানে, তাই তো। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে একটা লিফট আছে, লিফটের ডোরটা এখানে বসবে। আমি এটাকে লিফটের ডোর আমরা বসাবো এই জায়গাটাতে এসে এই ওয়ালটাকে আমরা একটু ই করে দিই। বুঝলাম না, কমান্ড ছেড়ে দেয়, মাউস সিঙ্গেল ক্লিকে নিচ্ছে না, মাউসটা বারবার এখান থেকে ছেড়ে দিচ্ছে। ওকে, তাহলে এই যে আমার লিফটটা বসালাম না, ঠিক একইভাবে আমি যদি এটাও দিয়ে দিই, তাহলে আমার সামনে লিফট লবির একটা জায়গা তৈরি হচ্ছে, তাই না? লিফট লবির জায়গা তৈরি হচ্ছে। এখন এই জায়গাটাতে আমার একটা কি আসবে, এটা লবি আসবে। এই লবিটা বাইল কত হওয়ার কথা, এখান থেকে পর্যন্ত এই লবিটা কত হবে বাইল? বিএনবিসি কোড যদি বলি, এখানে হওয়ার কথা 6 ফিট 2 মিটার, 6 ফিট 8 ইঞ্চি, 1800 2000 আর কি। কেন জানা আছে কেন? ফায়ার এক্সিট তো ফায়ার ডোর বসালে এটা হবে, কিন্তু কেন এটা 6 ফিট 8 ইঞ্চি? এই ডোরটা যখন খুলবে বন্ধ হবে, ফায়ারের সময় যখন মানুষ নামবে, এই রেডিয়াসের মধ্যে কোনো মানুষ যেন চলে না আসে। 6 ফিট 8 ইঞ্চি ডিস্টেন্সে আমার ডোরটা যদি আমরা রাখি, তো মানুষ যখন লুপের মধ্যে ঘুরতে থাকবে, তখন তো খুব একটা প্যানিক সিচুয়েশন, তখন দরজা ধাক্কা খেয়ে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পায়ের তলে পড়তে পারে, পদদূর থেকে মানুষ মারা যেতে পারে। সো কি করা যায়, আমি যদি এই ডোরটাকে ডিস্টেন্স ঠিক রেখে আমি যদি এখানে এভাবে করে 4 ফিটেও জায়গা দিই, তাও সমস্যা নাই। আমি যদি এখানে যে 4 ফিট দিই, তাও সমস্যা নাই। ডোরের এটা এই অংশে ঢুকতে পারবে না, দিস ইজ দ্য ল। কেমন? 6 ফিট 8 ইঞ্চি ডোরের জায়গাটাতে 6 ফিট 8 ইঞ্চি হতে হয়। তো তাহলে এটা আমার অটোমেটিক একটা লবি তৈরি হচ্ছে না? তো সেখানে এরপর আমাদের রুমের অ্যারেঞ্জমেন্ট, এরপর আমরা ফয়ার দিব, তাই না? দূর এখানে আমরা ফয়ার দিব, হ্যাঁ, এখানে আমরা তারপর কি দিব, এখানে ফয়ার দিব, তারপরে আমি ধরে নিচ্ছি এটা একটা প্ল্যান, মানে আমি প্ল্যানের ডিটেলস সলভে যাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে। শুনি, এটা আমার খুলতে হবে পিছন দিক থেকে, এটা আমার যন্ত্রণা আছে। ধরে নিচ্ছি যে এটা একটা রুম, এখানে ডিআর, এটা একটা ফায়ার আসবে, ডোরের সাইজটা আমি এখন বসাই নাই, এদিকে হয়তো মেবি একটা টয়লেট বা সামথিং কিছু একটা আসতে পারে। ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত তাই না, ফায়ার আসতে পারে, এটা স্প্লিট করে দিই, ছেড়ে দিলাম। এখান থেকে এটা একটা স্পেস, এখান থেকে এটা একটা স্পেস, এখানে গিয়ে আমি এটাকে ম্যাচ করে দিচ্ছি, এবং এটাকে আমি এটাও ম্যাচ করে দিচ্ছি, ঠিক আছে। এদিকে একটা রুম হবে, মেবি এটা লিভিং রুম। আমি ডোরের সাইজ চেক করতেছি না, এটা কিন্তু এই অবস্থায় আছে, হ্যাঁ, মানে যেটা যে সাইজ মেন ডোর বড় হবে, এটা ছোট হবে, আমি জাস্ট আপাতত বসা হচ্ছে একটা স্পেস জাস্ট সেভ করা, হ্যাঁ, সলভ করা। এখান থেকে আসার পরে এভাবে ঢুকতেছে। তারপরে আমি যে ধরে নিই যে এখানে আমার এদিকে একটা রুম আসবে, তাই না, এদিকে একটা স্পেস আসবে। ধরে নিই যে এখানে একটা টয়লেট আছে, এই জায়গাটা স্পেস আছে, এই জায়গায় একটা রুম আসবে, সে সিলেক্ট হয়েই আছে, এখন গেছে। হ্যাঁ, তো এখানে ধরলাম যে
একটা টয়লেট আসবে, এখানে একটা ব্যালকনি হবে। হ্যাঁ, এখানে আমরা স্লাইডিংটা বসাবো। তো খেয়াল করে দেখেন, আমরা জোনিং করে ফেলতে পারতেছি না কনসেপচুয়ালি, যে কি স্পেস হচ্ছে। হ্যাঁ, সে আমি এটাকে সমান বিভাগ করে ফেলি। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা স্পেস আসবে, যেটা সমান বিভাগ করলাম। তো এটাকে চাইলে আমরা ওই যে চেক করার জন্য যে ডাইমেনশনটা আমাদের লাগে, হ্যাঁ, যে ডাইমেনশন দিয়ে আমি যদি চেকটা দিয়ে দিই, চেক, তাই না, একটা আমরা বানায় আসছিলাম না? তাহলে যাদের মিলিমিটার থেকে ফিটে প্রথম প্রথম সমস্যা, তাদের জন্য এটা খুব হেল্প হয়, তাই না? কতটুকু স্পেস এখানে আছে বোঝার জন্য যদি এভাবে দিয়ে দিই, বুঝতে সুবিধা হয় যে এখানে কতটুকু জায়গা আছে। এখানে যদি স্প্লিট করে দিই, আমি আসলে কোনো রুমের খুব ফাইন টিউন করে রুমে যাচ্ছিলাম, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, ধরলাম যেখানে একটা দুটো রুম আছে, এখানে এদিকে একটা ব্যালকনি।
যেন সবাই এটাকে যেন ইমপ্রুভ করে পরে, কিন্তু এটা আমি করে যাব, বাট আপনাদেরকে করার জন্য আমি দিয়ে দিব। হ্যাঁ, SL কিচেন বারান্দা, সুতরাং এই আইটেমটা এখানে আসবে। অ্যালাইন আচ্ছা আমি ট্রিম করে দিই। তো এবার ডোর আমি যদি স্লাইডিং নেই, ডাবল স্লাইডিং ডোর, হ্যাঁ, আমি বসাচ্ছি এখানে। সাইজ কি আছে, সাইজটা দেখানো আছে যে 1828.সামথিং, এটা অ্যালুমিনিয়ামের হিসাবে আছে, এটা আমি 1800। আচ্ছা তার আগে আমি ডুপ্লিকেট করে নিই, এটাকে 1806 ফিট বাই হাইট 2100 না, তা 7 ফিট যদি হয় 2100, তাই তো? আমার নিচে স্কার্টিং এর বিট আছে না 50, তাহলে আমি এটা কত করবো, 2050। ঠিক আছে, তাহলে এটা আমি করলাম 2050 এইভাবে, এবং এটা সিলটাকে দিয়ে দিব 50। ঠিক আছে, তাহলে এই যে একটা ডোর দাঁড়ায় গেছে, এটা ডোরটা ঠিক সেন্টার আছে কিনা এই রুমের, এটা চেক করি। সেন্টারে নাই, আমি এটাকে সিলেক্ট করি, করে আমি এটাকে ইকুয়াল করে দিই। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক একইভাবে আমি এটা এই পাশে দিব। এগুলো আমরা সেন্টার করতে পারবো না, এটা আসবে 5 ফিটের, সুতরাং এটা এটা 5 ফিটের হবে। আমি কি করবো, সিলেক্ট করে ডুপ্লিকেট, এটা হবে হলো 1500, এবং এখানে দেখা তো 1500। ঠিক আছে, এবার সেন্টার করে দিতে পারি। এটা সেন্টার করার পরে যেরকম আসে, এটা মাঝখানে আসবে কিচেন ব্যালকনির জন্য, এটা আসবে এখানে। তাহলে এই যে এতটুকু দাঁড়ায় গেল না, তারপর উইন্ডো গুলো, এটা আমি দিব ফাইলটা, আপনারা এটাকে কি করবেন, উইন্ডো এগুলো বসায় নেবেন। ঠিক আছে, এবার আমি একটু গ্রাউন্ড ফ্লোরে যদি আসি, ও ফার্নিচার, তো আই প্রেফার 2D ফার্নিচার। তো 2D ফার্নিচার বা প্যারামেট্রিক টাইপ, তো এটা কোথায় পাবো, একবার আমরা দেখছিলাম না অনলাইনে বিম অবজেক্টে। তো ওই রকম কিছু ফার্নিচার, আচ্ছা আমি নেক্সট ডেতে লাস্ট ক্লাসের আগে, মানে আগামী ক্লাসের আগে 6টার দিকে কেউ একজন আমাকে রিমাইন্ডার দিয়ে, আমি কিছু ফার্নিচার দেখানোর জন্য নিয়ে আসবো আপনাদেরকে। ঠিক আছে, শো করবে যে কিভাবে ফার্নিচার গুলো বসানো যায়, ওই দিন আমার ফার্নিচারটা বসাবো। তো এখানে কিন্তু আমি টেক্সট স্পেসের নাম এগুলো দিচ্ছি না, কিন্তু আমার লেভেল গুলো ইম্পর্টেন্ট আমার জন্য। সে কারণে আমি ফ্লোরটা বানাবো। ফ্লোরটা আমি পিক লাইন দিয়ে এখান থেকে বানাচ্ছি, এটা বানাচ্ছি।
কলামটা স্ট্রাকচারালি সলভ হবে, তাই না? এই কলামটা এখানে হবে না, এখানে লিফটের সাথে শেয়ার ওয়াল আসতে পারে, কর্নার কলাম আসতে পারে, হ্যাঁ, স্ট্রাকচারাল ডিজাইনিং যেটা আছে। আচ্ছা, এখানে কানেক্ট হয়, এটা আরেকটা আছে এই জায়গায়, তাই না? তাহলে এই আমাদের ফ্লোরটা দাঁড়ায় গেছে। এটাকে আমি কপি করব, পেস্ট করব উপর লেভেলে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, মানে আমরা এটাকে রূপ দিয়ে বানাবো, তাই শিখাইছি, তাই হবে, হ্যাঁ। কিন্তু এটা মাল্টিপল ফ্লোর না, আরো তো আমি একটা ফ্লোর দিয়ে শেষ করতেছি, দেখুন। আর যদি আমি কনফার্ম থেকে আমার এখানেই শেষ, তাহলে আমি কেমন রূপ বানাই, নো ইস্যু। এখানে কি আছে, এই ফ্লোরটা লেভেল হাইট -900 হয়ে আছে, কারণ কি? কারণ আমার নিচের ফ্লোরে এটা নেওয়ার সময় আমরা মনে হয় কি করছি, -150 হওয়ার কথা। অ্যাডজাস্টমেন্ট সেভাবে করা হয় নাই। এটা কত? -900। ওয়াই? আই সি টপ অপশন -150। ঠিক আছে, তখন প্রপারলি কমান্ডটা নেয় নাই। উইন্ডো গুলো বসাতে হবে। তাহলে আমার কি হয়ে গেল, এখানে এখানে কিন্তু প্ল্যানটা সেট হয়ে গেছে, তাই না? এবার টয়লেট ফিকচার, ফার্নিচার, টয়লেট ফিকচার এবং কিচেন ফিকচার কি শিখেছিলাম? টয়লেট টয়লেট ফিকচার এবং প্লাম্বিং ফিকচার, এটা হবে থিওরিটিক্যালি। সো আমার এখানে একটা কাজ রয়ে গেছে, একটা ফ্লোর কমান্ড দিচ্ছি এবং ফ্লোর কমান্ডটা নিয়ে আমি এই লেভেল থেকে হাইট অফসেট 850 দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমি স্ল্যাবটা দিলাম, এটার মাপ এখান থেকে হওয়ার কথা 550। দেওয়ার পর আমি এবার অ্যালাইন কমান্ড নিয়ে এখানে দিতে পারি, অথবা হাফ ওয়েতেও দিতে পারি। অনেক ক্ষেত্রে পুরোটা দেয় না, মানে অর্ধেক ঢুকায় দেয়, ইট ডিপেন্ডস। এটা এভাবে দেওয়া যায়, পুরোটা দেওয়া যায়, অথবা এটাকে কলামে গ্রুপ, ওয়ালে গ্রুপ করে অনেক সময় স্ল্যাব ঢুকায় দেন না, রড ড্রিল করে, ওরকমও দেওয়া যায়, যে যেভাবে দেয় আর কি। কারণ এটা তো স্ট্রাকচার, মেজর স্ট্রাকচার না, স্ল্যাবের জন্য এটা নিচে কিছু ওয়াল লাগবে, ওয়ালের সাপোর্ট হতে পারে। তো এটা হচ্ছে কি আমাদের কিচেনের স্ল্যাব, তাই তো? এটা হয়েছে, এবং এটার যদি বোথ সাইডে থাকে তাহলে বোথ সাইডে দেখাইতে হবে। এই যে যদি বোথ সাইডে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে এই দরজাটাকে একটু শিফট করে দিতে হবে, অ্যালাইন ডোর। ওকে। আর কেউ যদি মনে করেন না আমি এক পাশে স্ল্যাব দেবো ডিজাইনের উপরে, তো এটা হলো কিচেন। ঠিক একইভাবে যদি বেসিনের স্ল্যাব আসে, একইভাবে স্ল্যাবটা আসবে। আবার স্ল্যাবের উপর ডিপেন্ড করে, স্ল্যাব যদি কাউন্টার টপ হয় এক রকমের হাইট হয়, যদি এটা যদি কনসিল স্ল্যাব হয় তাহলে এটা হাইট একরকম, তাই না? তো ওগুলোকে বুঝে এগুলোকে স্ল্যাবের হাইটটা ভাবে মেনশন করে দিতে হবে। আর প্যাডেস্টাল যদি বেসিন হয়, স্ট্যান্ড বেসিন, তাহলে তো কোনো স্ল্যাব লাগতেছে না, সরাসরি স্ট্যান্ড বেসিন মডেল যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। তো এভাবে এটা করার পরে আমাদের এরপর আসবে কি ফলস লিন্টেল এবং বিম। বিমটা আমরা এখন ড্র করি নাই, রাইট? তো আমি এবার বিম কমান্ডটা নিচ্ছি, বিএম স্টিল কলাম বিম দেখাচ্ছে। আমরা লোড নিব স্ট্রাকচারাল ফ্রেম, তাই না? স্ট্রাকচারাল ফ্রেম, আমরা কংক্রিট বিম, এই কংক্রিট বিমটা নিলাম। নেওয়ার পর আমাদের কাজটা হবে কি, আচ্ছা আন্ডারলে আমি আগে এটাকে এই লেভেল 2 দেখানো আছে, এটা আমরা কিসে দেখাবো? লেভেল 3, মনে আছে আমরা এটা শিখছি। এটা আগে আমি এখানে ড্র করে, এটা শো করবে না, কারণ এটা আন্ডারলে, এটা নাই।
আন্ডারলাইন করে আমি এটাকে 2 থেকে 3 লুক আপ আমরা দেখাই নিব, তাই তো। এবং এখানে আন্ডারলে অপশনটাকে অ্যাক্টিভ করে দিব যেন এটা আমি ধরতে পারি। ধরার পর এটা সাইজ হচ্ছে কত, 1632 আছে, এটা আমার লাগবে 1224, কিন্তু এখানে আমি ডুপ্লিকেট করবো 1224-কে, এটা আমি নাম দিব হলো 300 না 300 না 250 আর 600, নাম দিয়ে 250 600, ঠিক আছে। তাহলে এটা সাইজটা সে দাঁড়ায় গেছে 250 600, এবং কাস্টমার সাইজটা আমরা দেখতেছি এটা চলে আসছে। এটা যখন আমরা দিব, এটা এটা আমি এখানে ড্র করতে চাই, তাই না, এখানে ড্র করতে চাই। কিভাবে ড্র করবো, ঠিক একইভাবে আমি সিএস কমান্ড নিচ্ছি, মানে ক্রিয়েট সিমিলার দিয়ে আমি অন গ্রিডস দেখাইলাম। দেখা আমি যদি এই গ্রিড গুলোকে দেখাই দিই, ফিনিশ দিই, এবার আমি 3 ডাইমেনশনাল ভিউ দেখি, এবং এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা বাই ডিসিপ্লিন কোঅর্ডিনেশন বলা, তাই না। এই জায়গায় যদি আমি স্ট্রাকচার বলি তাহলে সবই আসছে, বাট স্ট্রাকচার ওইতে দেখাচ্ছে, খেয়াল করছেন, মানে কুইক পাওয়ার জন্য এটা একটা অপশন। তো খেয়াল করে দেখেন আমার বিম বসে গেছে না সব জায়গায়। সিঁড়িঘরে এটা আমি তো প্রথমে একটা লেভেল দেখা দিচ্ছি, বাই ডিফল্ট এটা বসে গেছে। এই যে অংশটুকু আমি যে সিঙ্গেল ক্লিকে যদি সবগুলো বসাই, যদি এখানে যদি মানে এমন হয় যে 12টা বিম আছে, প্রত্যেকটা টুক 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 করে আমার ধরতে তো হলো না, আমি একটাকে শুধু অ্যাডজাস্ট করবো। ওয়ালটাকে অ্যাডজাস্ট করে মানে না, অ্যাডজাস্ট করবে না, ওটা আমি আসতেছি। হ্যাঁ, স্ট্রাকচারের জায়গায় আমি এবার আবার কোঅর্ডিনেশনে যাব। বিম কিন্তু কি হচ্ছে খেয়াল করে দেখেন, বিম কিন্তু সেন্টারে দেখাইছে, বিম তো ইজিলি সেন্টারেই হয়, কিন্তু আমার তো পাশে দরকার। এবার আমি পাশে অ্যাডজাস্টমেন্টটা করে নিব, আমার তার বসাতে হলো না এটা, তাই না। এই বিম এবং কলাম এবং বিম এই দুটো সিলেক্ট করে আইসোলেট ক্যাটাগরি আমি এভাবে করে নিলাম। করার পর আমি এটাকে অ্যালাইন কমান্ড দিয়ে এটাকে পাশে সেট করলাম। কেন প্রতিবার করতে হলো খেয়াল করে দেখেন, আমার এখানে মাল্টিপল অ্যালাইন কমান্ডটা সিলেক্ট করা নাই, আমি অ্যালাইন কমান্ড নিচ্ছি, কি মাল্টিপলটা কি নাই, ঠিক নেই, টিক দিয়ে দিলাম। তাহলে হবে কি আমি একবার দেখানোর পরে আমি সবগুলো পরপর দিয়ে যেতে পারবো, আমাকে প্রত্যেকবার ওটা দেখাতে হবে না। হ্যাঁ, আমি আবার এটাকে দেখাই দিয়ে আমি এটাকে করতে হবে, এই করলাম এই করলাম এই করলাম, ঠিক আছে। আবার অ্যালাইন কমান্ড আমি এবার পিছনে এটা দেখাই দিলাম, এটা দেখাই দিলাম, আর সামনে এটা এবং এটা দেখালাম। তাহলে আমার সবগুলো বিম একসাথে বসানো হয়ে গেল না সুন্দরভাবে। এখন কি হয়েছে, এটার সাথে ঢুকে আছে, তো ঢুকে থাকার কারণে এটা সলভটা কিভাবে করবো আমরা। প্রথমত হচ্ছে এটা এভাবেই থাকবে। প্রশ্ন হচ্ছে যখন ওয়ার্কিং ড্রয়িং হবে তখন যদি আমি একটা সেকশন কাটি, তখন এটা কিভাবে দেখাবে, তখন দেখাবে তো এইরকম, তাই না। তখন আমাদের কাজটা কি, আমি সব জায়গায় সেকশন করবো, আমার যেখানে দরকার সেখানে সেকশন করবো। সেই জায়গায় আমার কমান্ড হবে জয়েন্ট কমান্ড, যে দিয়ে আমি বিমের সাথে যখন আমি এটাকে দেখাই দিব, বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে মানে এই লাইনটা কেন, আমি তো এই লাইনটা থাকার কথা না, তাই না। আর এটা সাদা কেন, আমি তো বিমটা ভাবে দেখার কথা না, তাহলে আমাকে কি করতে হবে বলেন। ওই ম্যানেজে গিয়ে হ্যাঁ অবজেক্ট স্টাইল, তাই না, অবজেক্ট স্টাইল তো বলছেন, ঠিক আছে। তাহলে এখানে স্ট্রাকচারাল ফ্রেম, স্ট্রাকচারাল বিম সিস্টেম আর স্ট্রাকচারাল ফ্রেম কোথায়, এই যে এটা কালো দেখানো আছে, এটা আমি প্রথমে দেখাবো কি রেড, ঠিক আছে, অ্যাপ্লাই ওকে, তো রেড হয়ে গেল। ঠিক একইভাবে আমি যখন এটাকে ফ্লোর দেখাবো, ফ্লোর আমি দেখাবো কি রেড, অ্যাপ্লাই ওকে, তাহলে এটাও রেড হলো। এটা ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করি নাই, এটা গিয়ে বাই ক্যাটাগরি আছে, আমি দেখাবো কি কাস্ট, কি কংক্রিট কাস্ট, গ্রে, তাই না। এটা যে আমি দেখাবো যখন ম্যাটেরিয়াল, তখন বিমের ম্যাটেরিয়াল ফ্লোরের ম্যাটেরিয়াল সেম যখনই হয়ে যাবে,
হ্যাঁ, তখন কি হবে, এটা কানেক্ট হয়ে যাবে অটো। দুটো ম্যাটেরিয়াল সেম হলে ও তখন মার্চ করে যাবে। হ্যাঁ, না আমি যখন জয়েন্ট কমান্ড দিচ্ছি ও তখন ওটাকে মার্চ করে সে একটা মানে ইউনিফর্ম করে ফেলবে। হ্যাঁ, না সব জায়গায় দিচ্ছে, তখন হয় কি এটা ডিপেন্ডস। এখন রেভিটের এইটা অনেক ধরে অনেকদিন ধরেই রেভিটের যারা ইউজার তাদের একটা চাওয়া যে জয়েন্ট গুলো অটো জয়েন্ট হোক, আমি যেটাই ড্র করবো সে অটো জয়েন্ট হোক, কিন্তু রেভিট এটা অটো জয়েন্ট করে না। যেটা রেভিট লাস্ট একটা ব্লগে আমি দেখলাম এটা নিয়ে ওরা কাজ করতেছে, হয়তো ভবিষ্যতে কোনো আপডেট আমরা এটা পাবো। কিন্তু থার্ড পার্টি কিছু অ্যাপস আছে যেমন পাই রেভিট অথবা ডি রুট অথবা এজি টুলস, এগুলো দিয়ে ইনস্টল করলে না এখানে কিছু টুলস এইগুলো শো করে, এগুলোতে ক্লিক করে অটো জয়েন করা যায়। হ্যাঁ, কিন্তু এগুলো অরিজিনাল ভার্সনটা না হলে প্রবলেম করে। তো এই জন্য অনেক দূর ফাইল কাজ করছে, হঠাৎ করে কিছুটা এরর দিয়ে দিল, তখন এটা নিজের কাছে খারাপ লাগবে যে মডেলে কোথায় কোথায় এরর ক্রিয়েট করছে। আমি এটাকে আমি বলে কথা না, কেউ এটাকে বদল করে না। দেখা যাবে কি ওভারঅল কোয়ান্টিটি গিয়ে এটা হয়তো 0.5% বা 0.1% বাড়াই দিচ্ছে হয়তো কোয়ান্টিটিতে, তো ওইটা তো একটা সেফটি, তো আমরা এমনিতে 5% ধরি, ধরলাম না এটা 1% বাড়লো না, এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। যদি মনে হয় আমার অল্প একটা ছোট স্ট্রাকচার, আমি এটা জয়েন্ট কমান্ড দিয়ে দিব, তাহলে চালিয়ে দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি এখন যদি মনে করি এটাকে ওই যে স্ট্রাকচারাল ওয়েতে যদি আমি জিনিসটা দেখি, সে এটা কোঅর্ডিনেশন আছে, তো আমি স্ট্রাকচারাল ওয়েতে দেখলাম এই বিমটা এবং এই কলামটা সিলেক্ট করে আমি আইসি, তো সব একসাথে পেয়ে গেলাম না। আমি ছোট স্ট্রাকচারতে ইজিলি আমি জয়েন্ট কমান্ড দিতে পারি। এটা যে লার্জ স্ট্রাকচার হয়, বড় স্ট্রাকচার, তখন গিয়ে এটা কষ্টের কারণ হয় না। তখন দেখা যায় যে এটা অটো জয়েন্টের কমান্ডটা এখনো নেয় না। কেমন হ্যাঁ, আমরা যদি এখন একটা হয়তো ক্রস সেকশন বাই সেকশনাল রিলেশন বা ক্রস সেকশন আমি হয়তো জয়েন্ট কমান্ড দিয়ে ব্যবহার করে দেখাইলাম, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমরা তো সব জায়গায় থেকে যাচ্ছে না না আমি ওটা বলতেছি না, ওটা বলতেছি ওই যে অটো জয়েন্ট মানে এই জয়েন্ট শুধুমাত্র বিমের সাথে কলাম না, শুধু আরসিসি না, ব্রিকের সাথে সে অটো জয়েন্ট নেয়, মানে ওগুলো কিছু থার্ড পার্টি টুলস আছে। না নিলে তখন ওইটা কোয়ান্টিটি অবশ্যই তার মধ্যে শো করবে। হ্যাঁ, এই কারণে তখন হবে কি বিম বরাবর যে কলাম গুলো আছে ওগুলো পিক করে আমি যে হাইট অফসেট দিয়ে দিই, তখন ওটা অটোমেটিক বিমের নিচে সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো আমার একটা যে টিপিক্যাল একটা করার পর বাকি সবগুলো হতে পারে, কিন্তু আমি দেখছি যে অটো জয়েন্ট যে কমান্ডটা আমি যদি ক্র্যাক ভার্সন ইউজ করি, যদি জেনুইন ভার্সন ইউজ করি, তাহলে কিন্তু ওগুলো কিন্তু ওয়ার্ক করে, খুব ভালোভাবে ওয়ার্ক করে। আর পাইরেভিট যেটা আছে গিট হাব থেকে ডাউনলোড করতে পারেন। গিট হাব হচ্ছে একটা সাইট, গিট হাব, যেখানে পাইরেভিটটা আপনি পাবেন। পাইরেভিটটা ফ্রি দিয়ে রাখছে, ওটা যদি ইনস্টল করে নেন, পাইরেভিটে অনেকগুলো এক্সটার্নাল টুলস আছে যেটা ইনস্টল করলে এই অ্যাডভান্সে চলে আসবে, অথবা পাইরেভিট নামে কারো এখানে শো করবে। তো এগুলো অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ ইজি করতে পারি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো এই যে সেকশনটা ক্রিয়েট হলো না, এই যে জয়েন্ট কমান্ড দিয়ে আমার এই সেকশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে, তাই না? তো একইভাবে এখানে যদি আমি বিমগুলোকে সিলেক্ট করে যদি আমি কপি নামাই নিই, সেটা এখানে চলে আসতে পারে, বা আমি এখানে এই ফ্লোরে গিয়ে বিমটা ড্র করতে পারি। তো এই হলো কি বিমটাকে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েতে, তাই না? তো আমাদের করণীয় কি, লাইন ওয়ার্ক। কিন্তু এটা এখানে না, এটা তো আমার বেসিক প্ল্যান। আমরা ওয়ার্কিং ড্রয়িং যেখানে করবো সেখানে লাইন ওয়ার্কের কাজটা করবো, নট হিয়ার। ঠিক আছে, তো এখানে যে ছোট প্ল্যান হলে যেহেতু 3D মডেলের সাথে সম্পর্কিত চাইলে আমরা সেটা করতে পারি, সেটা আমি দেখাই দিই। LW যেটা এখানে 3D মডেলের সাথে সম্পর্কিত, মনে আছে? এটা ক্লিক করব, ট্যাব দিব, দেখেন হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা কি করতে পারি, আইসোলেট করে নিলাম, লাইন ওয়ার্ক। এটা ক্লিক করার পরে জাস্ট ক্লিক না, মানে হাইলাইট করতেছে খালি, হ্যাঁ, হোভারিং করছে। আমি জাস্ট মাউসটা হোভার করছি এর উপরে, জাস্ট তারপর ট্যাব দিচ্ছি, অটোমেটিক সিলেক্ট করছে। এরপর আমি ক্লিকটা করবো, ঠিক আছে?
তাহলে এভাবে করে কি হচ্ছে, আমি বিমগুলোকে ভিজিবল করছি, কারণ আমি আন্ডারলে অপশনটা একটু পরে বন্ধ করে দিব। সরি, এটা আমি সিঙ্গেল ক্লিক করে ফেলছিলাম। এটা কিভাবে করতেছেন? কোনটা? জাস্ট মাউসটা এটার উপর আনছি, লাইন ওয়ার্ক কমান্ডটা নিয়ে মাউসটা এটার উপর আনছি, আনলে হাইলাইট করছে, আমি ক্লিক করি নাই, তারপরে সব ট্যাব দিচ্ছি, তখন পুরোটা সে সিলেক্ট করছে, তারপর ক্লিক করছি, তাহলে পুরোটা কি সে এভাবে করে ফেললো। এটা এটা করার পরে এবার আমি কিন্তু আন্ডারলাইনটা বন্ধ করে দিব, তাই না? না, এবার দেখেন আন্ডারলাইন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বিমটা শো করতেছে। বুঝে গেছে? এই জায়গায় পুরো জিনিসটা শো করছে। তাহলে আমার এখানে বেসিক প্ল্যান এটার হলো, এবং গ্রাউন্ড ফ্লোরে আমি যদি এখানে এবার সিঁড়িটাকে নামাই নিয়ে আসি কপি করে এখান থেকে, এবং লিফটের এই ওয়ালগুলোকে আমি যদি কপি করে নামাই নিয়ে আসি, I see. এই যে কন্ট্রোল চেপে ঠিক আছে, এটা আমি কপি নিলাম, আমি এটা লেভেল 2 তে দিব, লেভেল 1 এ, সরি লেভেল 1 এ দিব, লেভেল 1 এ চলে যাই, তাহলে এটা চলে আসলো, তাই না? তো এখানে আমার গাড়ি পার্কিং ফ্লোর, নিশ্চয় আমার এটা এত দূর লাগবে না। ডোরটার জন্য সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে আগে থেকে একটা ওয়াল ছিল মনে আছে, এখানে ওয়াল দুইটা হয়ে গেছে, এই ওয়ালটা মুছে দিলাম, যেটা আগে থেকে ওয়ালটা আমার ধরা ছিল, এখানে একটা অংশ চলে আসছে এরকম, আমি এটা স্প্লিট করে দিচ্ছি। ও, একটু ছোট হয়ে গেল। হুম, এটা ছিল আমার সেই ইয়ার পার্টটা। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে সেকশন বক্সটা নিই, টিএল, এখানে এটা এটা হাইট কি, এটা হচ্ছিল আমার টপ থেকে লেভেল 2 এর সাথে কি হবে, টপ অফসেট -600 হয়ে আছে, কার সাথে, লেভেল 2 এর সাথে, -150 হওয়ার কথা না, তাই না? 150 হওয়ার কথা, এটা কত, -600 হয়ে আছে, -150 হওয়ার কথা লেভেল, এটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে মানে লিফটের ডোরটা বসালে চলে আসবে, এখানে আমাদের পার্কিং এর জায়গাগুলো আমরা দেখাবো, গাড়িগুলো এখানে মাঝখানে ড্রাইভার, দুই পাশে গাড়ি ধরলাম। এরপর আমাদের আসবে কি, যে এখান থেকে একটা র্যাম্প আসার কথা না, তো ড্রাইভারটা কতটুকু হবে, আমি ডিটেল লাইন, এটা কিন্তু লাইন ওয়ার্ক দিয়ে আমি নিয়ে নেই, তাহলে আমি একটা লাইন জাস্ট মার্জিন এটা দিচ্ছি, জাস্ট বোঝার জন্য রেফারেন্স হিসাবে। আরেকটা অপশন আছে রেফারেন্স দেওয়ার জন্য, সেটা হচ্ছে RF প্লেন, এই যে এটা দিলে এটা কোথাও প্রিন্টিং এ আসবে না, কিছুই আসবে না, কিন্তু একটা রেফারেন্স লাগবে, এবং এই রেফারেন্সটা সব লেভেল থেকে দেখা যাবে, যে কোনো লেভেল থেকে এটা দেখা যাবে। এটা আমি টানলাম না, এটা আমি যে লেভেল 2 তে যাই সেখানেও আমি দিতে পারবো, যে এই যে দেখা যাচ্ছে, এটা জাস্ট রেফারেন্স আমাদের কনস্ট্রাকশন লাইনের মতো অটোক্যাডে। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে এটাকে আমি একটু কপি দিই, ডাইমেনশন দিই,
4600 দিই, 15 ফিট 1 ইঞ্চি, আর 300 কমা দিই, 4300 দিই, মানে এটা হচ্ছে বাই ল একটা ড্রাইভার থাকার কথা, তাই না? ডাইমেনশন যদি আমি ধরি, এখান থেকে বাউন্ডারি পর্যন্ত জায়গাটা আছে 16 ফিট 7, এখান থেকে এই বাউন্ডারি পর্যন্ত জায়গা আছে 18 ফিট 6। কিন্তু আমার একটা গাড়ির যদি রেগুলার সেডান স্ট্যান্ডার্ড হয়, সেডান স্ট্যান্ডার্ড, তাহলে এটা 15 ফিট 1 ইঞ্চি বাই ল, যদিও আসলে 15 ফিট 6 লাগে। আর যদি যেটা বললাম এসিবি স্ট্যান্ডার্ড হলে 16 ফিট বলে, কিন্তু আসলে 17 ফিট লাগে। আমাদের দেশে তো বাম্পার ইউজ হয়, তাই না? আমাদের সামনে একটা পিছিয়ে একটা বাম্পার না লাগে, বাইরে আসলে ইউজ হয় না। তো বিধিমালা অনুযায়ী বাউন্ডারি ওয়াল পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় বাই ল, কিন্তু ওটার উপর ছাদ দেওয়া যায় না, ওটা সেটব্যাকের বাইরে ছাদ দেওয়া যায় না, এই জন্য টিন শেড, গ্রিল, অনেকে অনেক কিছু দিয়ে দেয়, তাই না? তো যাই হোক, আমরা ধরলাম যে এখানে গাড়িগুলো হবে, পিছন দিকে একটা জায়গায় সাব স্টেশন হবে, সাব স্টেশন হোক বা যদি এখানে হোক, কি বলে এটাকে, সাব স্টেশন হোক অথবা এখানে মিটার রুম হোক। সাব স্টেশন হওয়ার জন্য ম্যান্ডেটরি কি, মানে কিলোওয়াট কত কত কিলোওয়াট ক্রস করে সাব স্টেশন ম্যান্ডেটরি? সম্ভবত 80, 100 না 80, কিছু আগে এটা 48 ছিল। ধরলাম একটা ইএমই স্পেস এটা, তারপরে সিকিউরিটি ম্যানেজার ট্যানেজার কিছু ব্যাপার আছে না, ধরলাম যে ম্যানেজার ট্যানেজার ওদের থাকার ঘর, ওদের টয়লেট বাথরুম টাথরুম কিছু ব্যাপার থাকে, ধরলাম যে এটা ফাংশনে, ধরলাম এটা একটা স্পেস, রাফলি এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা 1800 দিয়ে দিচ্ছি। আর যেটা সিঙ্গেল মানে ছোট বিল্ডিং, তার মানে এখানে ছিল একটা জেনারেটর বসবো, সাব স্টেশন ম্যান্ডেটরি না, জেনারেটর বসতো এখানে, সলভ করতে হবে, আমি জাস্ট বক্স আকারে দেখালাম। তাহলে ডোর দিয়ে রাখি, এটা স্লাইডিং হবে না, এটা হবে হলো এমএস এর ডোর। আর সুইং ডোর ধরলাম যে এখানে একটা ডোর আসবে, যেটা কিনা এই ওয়াশরুম টাশরুম সিকিউরিটি এগুলো থাকার জন্য। আর সামনে কি আছে আমাদের, সিকিউরিটি পোস্ট। তো সিকিউরিটি পোস্টটার জন্য আমার উপরে ব্যালকনি যেখানে আছে, ওই রেফারেন্সে রাখতে পারলে আমার ডিজাইন বা মাথার উপর ছাদ পেয়ে যাবে, তাই না? এটা তাহলে আমাদের কাজের জন্য সুবিধা। তো আমি আন্ডারলাই করে একটু দেখে নিই, অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে গিয়ে ব্যালকনির যে লাইন ওয়ালটা আছে এটাকে আমি একটু কপি নিয়ে নিতে পারি, কপি পেস্ট, এটা দিচ্ছি আমি লেভেল 1-এ। তাহলে এটা আমার সিকিউরিটি পোস্টিং এর জায়গাটা। তবে পার্থক্য হচ্ছে কি, এখানে ওয়াল তো হাইট ছিল এরকম, এটা আমি হাইটটাকে এর সাথে ম্যাচ করে দিলাম, এটা ফুল হাইট হবে তো, তাই না? তাহলে খেয়াল করে দেখেন আমার এই যে এখানে হচ্ছে কি সিকিউরিটি পোস্ট, এখানে সিকিউরিটি পোস্ট, এখানে মেইন ডোরটা আসবে। তো যেখানে মেইন ডোর আসবে সেখানে কি হবে, আমাদের র্যাম্প হবে। এখানে তো ফ্লোরটা আমি এখন ড্র করি নাই, তো আমি ধরে নিচ্ছি যে এটাই ফ্লোর, ধরলাম যে এর মধ্যে গাড়িটারি হবে। আর যদি বাউন্ডারি পর্যন্ত ধরি, সেটা ধরতে পারবো আমরা যে এখান থেকে পরে এখানে বাউন্ডারি ওয়াল আসবে। আরসিসি ফ্লোর নেওয়া যাবে, ছাড়া নেওয়া যাবে না গাড়ির জন্য যে জায়গাটা, তাও এমজিসি ফলো করে, মানে এমজিসি ক্রস করলে আমার এটা হবে না। গ্রাউন্ড ফ্লোরের জন্য, পার্কিং ফ্লোরের জন্য একটা নির্ধারিত এমজিসি আছে না, সেটা যদি ক্রস করে সেটা আমার হবে না, ঠিক আছে? তো আমি ধরলাম যে এখানে আমাদের সিকিউরিটি পোস্টিং, আমাদের আর কি আছে যে এখানে একটা কি উঠবে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল আছে, এখানে আমার র্যাম্প উঠবে। র্যাম্পটা যখন উঠবে, তো আমি ফ্লোর দিয়ে ইউজুয়ালি আমি র্যাম্পটা ড্র করতে পছন্দ করি। র্যাম্পের জন্য আলাদা কমান্ড আছে, আমি দেখাইছিলাম, তাই না? ফ্লোরে আঁকলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়, আমি সেটা বলি। প্রথমে আমি এখান থেকে আমি এটা একটা ফ্লোর ড্র করলাম, কিন্তু এই ফ্লোর করলে এটা কি হলো, এটা বেসিক্যালি ফার্স্ট ফ্লোর সাথে থাকলো, তাই না? এটাকে সিলেক্ট করার পর আমি যখন মডিফাই সাব এলিমেন্ট দিব, তখন ও
এই লাইনগুলোকে ধরার সুযোগ দিবে। তো একে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি বলতেছি এই লেভেলটা হয়ে যাবে 0, তাই না? তো র্যাম আঁকতে গেলে রেশিও ফলো করে কয়েকটা প্যারামিটার দিয়ে তোমার র্যামটাকে মিলাতে হয়। আর স্ল্যাব একে যদি আমি ওকে দেখাই দিই লেভেল, তাহলে সরাসরি সে অটোমেটিক র্যাম্পেরই কাজ করতেছে সে, তাই না? তাহলে এটাই সহজে র্যাম্প হয়ে যেতে পারে, বুঝতে পারছে? তো এটা এভাবে র্যাম্প আঁকাটা সহজ। এবং এই র্যাম্পের রেশিও ঠিক নেই, কিন্তু আমি 2.5 ফিট উঠছি মাত্র 5 কত ফিট দিয়ে, 9 ফিট। তো 1:8 রেশিও নিচে হচ্ছে র্যাম্প, মানে না 1:12 হচ্ছে হাঁটার রেশিও, 1:10 হচ্ছে হাঁটার রেশিও, 1:16 হচ্ছে হুইল চেয়ারের রেশিও। গাড়ির জন্য বিএনসি কোড 1:8, কিন্তু 1:8 এ তো বেশিরভাগ র্যাম্পই হয় না, কারণ সবাই স্পেস সেভ করতে চায়। কারণ 1:6 এর নিচে এটা ওয়ার্ক করে না। সো বটম লাইন ইজ 1:6 গাড়ির জন্য। তো আমার 1:6, আমি যে 2.5 ফিট উঠতে গেলে আমার লাগে কত, 6 6 12 3 15 ফিট, কিন্তু আমার হাসেন 6 ফিট, এটা হবে না। তার মানে আমার এই জায়গাটাতে আসলে দরকার ছিল কি, আমি আগে কি করলাম, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসটা কি তাহলে? প্র্যাকটিস হচ্ছে মানুষ কি করে, বাঙালি ক্যারেক্টার হচ্ছে এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে রাস্তার ড্রেন এবং ফুটপাথ মিলায় নেবে এবং রাস্তার মধ্যে আরেকটু বেশি চলে যাবে, তারপরে 4500 পর্যন্ত সে নিয়ে ফেলে ইউজুয়ালি। এটা হচ্ছে কমন ক্যারেক্টার, তাই না? তার মানে এখান থেকে এই পর্যন্ত ধরলে ওই যে এটা, তাহলে তাহলে আমরা বাঙালি সিস্টেম শিখলাম। তো এখানে এসে এটা হয়ে যাবে 0 এবার, না কন্ট্রোল জেড দিচ্ছে, এবার র্যামটা 1:6 রেশিও আছে, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে র্যাম, এটাতে আমরা এখানে ঢুকবো। এখানে আমার মেন গেট আমার পছন্দ নাই, মেন গেট তো ডোর দিয়ে আমরা যেভাবে ডোর বসাই ঠিক একইভাবে অনলাইনে গেলে আমি মেন ডোরের জন্য অনেক ফ্রি আমাকে দিয়ে রাখছে, ওগুলো নিয়ে পিক করলে ডোরের মতো সে এটা বসে যাবে, ঠিক আছে? সুইং আছে, স্লাইডিংটা খুব পাওয়া খুব কষ্ট, স্লাইডিং গুলো দেখা যায় যে বড় বড় পার্কে হিউজ স্লাইডিং গুলো পাওয়া যায়। তো ওগুলো কাস্টমাইজ করে একটু ছোট করে নিয়ে যদি ইউজ করা যায় বানানো যায়, ঠিক আছে? তো এটা হলো কি, এটা হচ্ছিল আমাদের র্যাম্পের জায়গাটা। এবার বাউন্ডারি ওয়াল যদি বলি, বাউন্ডারি ওয়ালটা আমি সিলেক্ট করি, সিএস সিলেক্ট করার পর আমি বলে দিই যে আমার লেভেল হচ্ছে আরএল, এবং এটা উপরটা আনকানেক্টেড করে দিয়ে বাউন্ডারি হাইটটা আমি দিই 2408 ফিট। হ্যাঁ, দেখে আমি যদি এখান থেকে সেন্টার লাইন না দেখে আমি এক্সটেরিয়র দেখাচ্ছি, এটা তৈরি হয়ে গেল। এবং এটাকে সিলেক্ট করার পরে এটাকে আমি আনকানেক্টেড আছে এটাকে 300 যদি দিয়ে দিই, এটা দুই মাথা, দুই এন্ডকে আমি সাপোর্ট খুলে দিলাম, তাই না? এই যে কানেকশনটা খুলে দিলাম, খুলে দিয়ে আমি যদি এবার বলে দিই যে তুমি পিছনে চলে আসো, ওকে সামনে যেতে দাও, ও চলে আসলো। ঠিক একইভাবে এই লাইন দেখায় বললাম তুমি পিছনে সরে আসো, এটা কি ছুটে নেই? ছুটে নেই, এই যে আমি এখন ছুটে দিচ্ছি। হ্যাঁ, এটা দিলাম এবং এটাকে আমি সামনে দিয়ে দিলাম। এবার যদি দেখি, তাই না, বাউন্ডারি ওয়াল সহ এটা দাঁড়াই গেছে, তাই না? তো এটা ছিল আমার আরএল ছিল কিসে, এটা ছিল কোন লেভেল থেকে, লেভেল 1 থেকে 2400 হয়েছে, এটা আমি আরএল থেকে চাইছিলাম, নেমে গেছে। ঠিক আছে, এসব গার্ডেন হবে, তাই না? গার্ডেনের ওয়াল টল দিতে পারবো আমরা, দিয়ে যদি এটাকে আমরা এভাবে করি যেখানে গার্ডেনের ওয়াল টল আসবে, এসব গ্লাস ফ্লাস আসবে, ডোর বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে যে সামনের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। এবং বাউন্ডারি ওয়ালের মধ্যে যদি আমরা ই করে দিই, এই কলামগুলোকে যদি বসাই দিই, তো বাউন্ডারি কলামও তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে আমি কিছু হোমওয়ার্ক রাখতেছি, এই ফাইলটা এখানে আছে, এই ফাইলটা হ্যাঁ একটু আমি শেষ করি যে এখানে স্যাম্পল প্রজেক্ট 2 যেটা, এটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে দিয়ে দিবেন এখনই।
আচ্ছা আমি এখান থেকে দিয়েছি রেভিট না এটা না নিচে আচ্ছা এখন নিচে এটা যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা বাউন্ডারি ওয়ালের কলাম গুলো বসাবেন ফলস লিন্টেল করবেন ঠিক আছে কিন্তু কোনো অ্যানোটেশন না কোনো ডাইমেনশনিং না কোনো টেক্সট না মডেলের কাজ এটা করবেন টয়লেটে 3টা করে ফিকচার কমোড শাওয়ার বেসিন প্রত্যেকটা টয়লেটে কমোড শাওয়ার বেসিন বসাবেন কিচেনে সিঙ্ক বসাবেন বার্নার বসাবেন প্রত্যেকে ঠিক আছে প্রত্যেকে বসায় নিয়ে আসবেন আমি নেক্সট দিন এটা আমি দেখবো এবং প্রবলেম গুলো যাদের প্রবলেম হয় তাদেরকে আমি সলভ করে দিব ক্লিয়ার এরপরে কি কি বললাম তাদের একটু নোট করছেন কেউ একজন ফার্স্ট লিন্টেল বাউন্ডারি কলাম টয়লেটের ফিকচার 3 ফিকচার শাওয়ার কমোড বেসিন কিচেনের ফিকচার 2 ফিকচার কি সিঙ্ক আর বার্নার এগুলো রেডি করে নিয়ে আসবেন নেক্সট ডে এগুলো করার পর আমি ওয়ার্কিং এড হয়ে যাবো এরপরে সরাসরি ইলিভেশনস সেকশনস এগুলো ডিটেলিং কিভাবে করতে হয় আমি টেমপ্লেটে আস্তে আস্তে আনতে শুরু করবো কিভাবে টেমপ্লেটে আনতে হয় হ্যাঁ এবং নেক্সট দিন আরেকটা জিনিস আমাকে রিমাইন্ডার দিবেন আমরা কোয়ান্টিটি নিয়ে কথা বলবো শিডিউলিং নিয়ে কথা বলবো নেক্সট দিন ঠিক আছে এই প্যারালাল মানে দুটা টাইমটা ভাগ করে দুটো অংশে বলবো কন্টিনিউয়াস এটা বলতে থাকলে আপনার বোর হয়ে যাবেন কিছু শিডিউলিং বিষয়গুলো আলাপ করা শুরু করতে পারেন শিডিউলিং কিছু ইস্যু আছে ওগুলো আমরা আলাপ করবো কেমন তো ঠিক আছে এই পর্যন্ত এখন কোশ্চেনটা বলেন হ্যাঁ আপনি আমাদের কাজের মাঝখানে কি আমাদের কি